রেকর্ড রেকর্ড জি, এবার গ্রুপ থেকে হবে। গ্রুপে আসেন সবাই। ক্লাস ছোট ভাই রান করছে তো খেয়াল করে নাই, ওই যে নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল, টেকনিক্যাল প্রবলেম। ভাবলাম যে 5 মিনিট পরে ঢুকবো, তাহলে 9টা 5-এ না ঢুকে সোজা আস আইসি স্যার। জি স্যার আসছে, জি সব ঠিক আছে না? এবার ঠিক আছে, এবার গ্রুপ থেকে হবে। এখন ঠিক আছে তাই না? এখন সব ঠিক আছে। কত বাজে? ছোট ভাই রান করছে 9টা 15। এখন তো শীত নাই, শীত কমে গেছে তাই না? তাহলে আমাদের একটু রাত হলেও ক্লাসের সমস্যা নেই, কারণ আগে কিন্তু আমি ক্লাসে দিতাম 9টা 45। আপনারা জানেন আমি যে ব্যাংক ম্যাথের ক্লাসগুলো দিতাম, রিটেন ম্যাথ আগে আমার ক্লাসগুলোই হয়তো শুরু হতো 9টা 45, 9টা 45 থেকে 11টা, অর্থাৎ 1.5 ঘন্টা ক্লাস দিতাম। কই আর কমেন্ট কই? কমেন্ট আসতেছে না কেন? 2টা কমেন্ট আসছে শুধু, রুবি আর শহীদ। কমেন্ট আসতেছে কিন্তু আমি দেখতে পারতেছি না, আমাকে রিফ্রেশ করতে হবে। জি এখন আসতেছে সব কমেন্ট। স্যার আমি একটা কথা জানতে চাই, ব্যাংক কত তারিখ পর্যন্ত খোলা থাকবে নির্বাচন জনিত কারণে? 2 দিন বন্ধ আছে, 2 দিন বন্ধ, 11-12। 11-12 কি বুধ বৃহস্পতি সম্ভবত। রিপ্লাই নাই স্যার। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম সালাম। তা আবার রাজশাহী থেকে আছেন টুকরো। সব ঠিক আছে, লাইভ ক্লাস করবো ভেবে সব কিছু গুছিয়ে বসে আছি। জি শরীফ ভাই, ওই 9টা 15, 9টাই ক্লাসে ঢুকবো, পরে আবার বললাম 9টা 5 মিনিট একটু সমস্যা হয়েছিল, যে নেটওয়ার্কটা পাচ্ছিল না সম্ভবত, কেবলে সমস্যা হতে পারে। তো ভাবলাম যে 9টা 5-এ কেমন একটা সময়, তার একসাথে 9টা 15তেই ঢুকি, এই জন্য 9টা 15-তে ঢুকছি। সিরাজগঞ্জ থেকে আছেন নাজনীন নাহার, সুশান্ত বাদশাহ, শুন কি সানশাইন, ও সানশাইন, ওয়ালাইকুম সালাম। কুড়িগ্রাম থেকে আছেন বাদশা ভাই, পিঙ্কি আছেন, বাবা আছেন। সব কিছু ভালো, আমি শারীরিকভাবে সুস্থ আছি, সব কিছু ভালো আছে, শুধুমাত্র গলাটা একটু দুর্বল। আগে যেমন এনার্জি নিয়ে প্রচুর কথা বলতে পারতাম, কেমন এখন একটু ভয়েস একটু লো। স্যার কেমন আছেন? ভালো আছি। বাবাই কেমন আছে? ভালো আছে, আমরা সবাই ভালো আছি। ঝিনাইদহ থেকে দেখেন, একটু পানি খেয়ে নিই। কেরানীগঞ্জ থেকে আসছেন রাকিবুল ইসলাম। কেরানীগঞ্জ আমি ছিলাম 3 মাস। আমি জগন্নাথে যখন ভর্তি হই প্রথম, তখন কেরানীগঞ্জে একটা বড় ভাই বাসা ঠিক করে দেয়, আমি তখন ওখানে 3 মাস ছিলাম। আসেন, ঢাকাতে আসলে দেখা করেন, কেরানীগঞ্জ আমার বাসা মতিঝিলের কাছাকাছি। রাজশাহী থেকে আছেন আকাশ ভাই, শেরপুর থেকে আছেন পাপড়ি, ওয়ালাইকুম সালাম। স্পর্শহীন মেঘ খুব ভালো করতেছে, আপনারা তো সবাই ভালো করতেছেন, যারা নতুন তারাও ভালো করবে। ফরিদ আহমেদ ভাই, আসেন আমরা ক্লাসে যাই। দেখতে দেখতে আমাদের অলরেডি কত বাজে? 9টা 25 বাজে। এখন থেকে টানা 1.5 ঘন্টা ক্লাস হবে, মানসিকভাবে প্রস্তুতি নেন। আমি সেদিন একটু ঘুমাইতে চাইছিলাম, ঘুমাইতে পারিনি আমাদের ভাই বোর জন্য। গতকালও দিনে ঘুমাইতে চাইছিলাম, ঘুমাইতে পারিনি আমাদের ভাই বোর জন্য। আজকে রাতে, এই রাতেও ঘুমাইছি প্রায় 3টা বাজে। কালকে ওই যে শীট তৈরি করছি, পরশুদিন বৃহস্পতিবার রাতে শীট তৈরি করছি অনেক রাত, বৃহস্পতিবার সম্ভবত 3টা 4টা 5টার দিকে ঘুমাইছি, আর কালকে ঘুমাইছি সম্ভবত 3:30টার দিকে। তো ভাবছিলাম যে শুক্রবার দিনে ঘুমাবো, ঘুমাইতে পারিনি। শনিবার দিনে ঘুমাবো, ঘুমাইতে পারিনি আপনাদের ভাইপোর জন্য। তাহলে আমাদের ক্লাস কি? ট্রেন এবং গতি, তাই না? ঐকিক নিয়মটাকে ভেঙে আমি টোটাল এফ পর্যন্ত, এটা এফ মানে 6টা চ্যাপ্টার করছিলাম। ঐকিক নিয়মের আজকে আমাদের লাস্ট চ্যাপ্টার। ট্রেন এবং গতি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা থেকে প্রচুর অঙ্ক আসে, এবং ট্রেন এবং গণিত অনেক, ট্রেন এবং গতি, ট্রেনের অঙ্ক অনেক কঠিন, অনেক কঠিন। অন্যান্য যে কোনো চ্যাপ্টার থেকে, আপনার নৌকা স্রোত বলেন, যে কোনো চ্যাপ্টারের থেকে ট্রেনের অঙ্ক অনেক কঠিন। বিশেষ করে যদি ব্যাংকের কথা বলেন, বিশেষ কথা বলেন রিটেন সাইড। তো আপনাদের প্রিলিমিনারি সাইড যেটুকুন আছে আজকের এক ক্লাসেই পুরো কাভার করে দেবো। নেক্সট টাইম আপনাদের দ্বিতীয়বার আর কোনো দিন 11 থেকে 20তম গ্রেড বলেন, প্রাইমারি নিবন্ধন বলেন, সরকারি প্রধান শিক্ষক বলেন, আপনাদের এই ট্রেন নিয়ে আর কোনোদিন ভাবতে হবে না, ঠিক আছে? যদি কোনো কিছু একটু বাকি থাকে, ট্রেনের উপর তো আমি প্রথম ক্লাস দিচ্ছি আপনার, তাই না? যখন দ্বিতীয়বার আবার ক্লাস দেবো, তখন তো এর ভিতর যদি কোনো কিছু বাদ থেকে যায়, বাদ নাই, আপনি বই খুঁজে দেখবেন সব গণিত এখানে আছে।
যদি কোনো ধরনের গণিত বাদ যায়, নেক্সট 10-এর ক্লাস যখন নেক্সট দেবো আজ থেকে 6 মাস পরে, তখন আবার নতুন শিটে সব ঢুকাই দেবো, ঠিক আছে? আসেন আমরা কথা না বাড়ি ক্লাসে যাই। এটা কাটিয়ে দেবো। মেইল ওপেন ছিল, এটা ব্যাক ব্যাক সাইডে যাওয়ার পরে মেইল ওপেন হয়ে গেছিল। এইটা 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 ঠিক আছে, মানে স্লাইড থাকবে 2টা, স্লাইড হয়েছে 3টা, এই জন্য আমি তো বললাম যে একই স্লাইড 2বার দিয়েছিলাম। আসেন, ঠিক আছে, চলে যাও। তাহলে আমাদের আজকে হচ্ছে নিবন্ধন গণিত, প্রাইমারি নিবন্ধন বিশেষ পিলির জন্য ট্রেন ও গতি। এটা হচ্ছে মূলত ঐকিক নিয়মের একটা অধ্যায়, তাই না? সাব অধ্যায়। আজকে আমাদের 58তম ক্লাস। প্রতিদিন ক্লাস 9টায় ট্রেন এবং গতি এফ, অর্থাৎ আমি ঐকিক নিয়মকে ভেঙে আমি 6টা চ্যাপ্টার করছি। 1 নম্বর গণিত থেকে আমাদের শুরু হবে। আমার হাতে গণিত আছে টোটাল 25টা। আশা করা যায় এই 25টা গণিতের ভিতরেই সব গণিত আপনারা পাইবেন, এর বাইরে কোনো গণিত আসবে না, ঠিক আছে? এর বাইরে কোনো গণিত নাইও। কি বলছে দেখেন, কই কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, খাগড়াছড়ি থেকে কোথাও সমস্যা থাকলে, সুবিধা অসুবিধা থাকলে কমেন্ট জানান। ট্রেনের গতি বগি খুলে দিবেন। আচ্ছা দেখি, খুলে দেবো না, ট্রেনের বগি খুলে দেবো না। ট্রেনের বগি যা আছে, আমি খোলাখুলির পক্ষে না, আমি অ্যাডের পক্ষে, ঠিক আছে? ট্রেনের বগি যা আছে ওই বগির সাথে আরো বগি অ্যাড করে দেবো আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? 1 ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? কি বলছে? 60 কিলোমিটার হচ্ছে ট্রেনের বেগ, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার 100 মিটার। এই যে একটা ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার মনে করেন 100 মিটার, ঠিক আছে? 300 মিটার একটি প্ল্যাটফর্ম, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। তো এখানে মনে করেন সামনে একটা প্ল্যাটফর্ম আছে, এইটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে আমার 300 মিটার, ঠিক আছে? তো 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তার মানে ট্রেন তার নিজের বডির দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের বডির দৈর্ঘ্য অতিক্রম করবে। আর এই দৈর্ঘ্য অতিক্রম করার ক্ষেত্রে কিন্তু এই হিসাবটা বোঝায় যে এটা হচ্ছে প্ল্যাটফর্মের শুরু আর এটা হচ্ছে ট্রেনের শুরু, ঠিক এই পজিশনে থাকবে, ঠিক এই পজিশনটা থেকে হিসাব করা হবে। অর্থাৎ এই ট্রেনটা যদি এখানে থাকে, এই ট্রেনটাই যদি মনে করেন আপনার এখানে থাকে, আর এটা যদি হয় আমার প্ল্যাটফর্ম কত দেখেন, প্ল্যাটফর্ম হচ্ছে 300 মিটার, আমার ট্রেন হচ্ছে 100 মিটার। তাহলে এখান থেকে কিন্তু হিসাব করা হবে না, হিসাব করা হবে তখন যখন এই ট্রেনটা আস্তে আস্তে ওর কাছাকাছি আসবে, অর্থাৎ ঠিক এই পজিশনে এই ট্রেনটা চলে আসবে, ঠিক আছে? এই ট্রেনটা ঠিক এই পজিশনে চলে আসবে, ট্রেনটা ঠিক এই পজিশনে চলে আসবে। এটা হলো আমার ট্রেন, এটা হলো আমার প্ল্যাটফর্ম। অর্থাৎ ট্রেনের হেড যখন প্ল্যাটফর্ম ছুঁয়ে থাকবে ঠিক এই পজিশনে আছে, এখন থেকে হিসাব করা হবে যে তাহলে এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এই ট্রেনটা যদি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে চায়, তাহলে এই ট্রেনটাকে সোজা এই জায়গায় চলে আসতে হবে, অর্থাৎ এই বোর্ড ছাড়িয়ে চলে যাবে। তাহলে দেখেন, এই ট্রেনের হেড কই বলেন? এই ট্রেনের হেড হচ্ছে আমার এই যে, এইটা হচ্ছে আমার ট্রেনের হেড। এই ট্রেনের হেড যদি এটাকে অতিক্রম করতে চায় বোর্ড ছাড়িয়ে, এখানে এটা দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে এটাকে আরও সামনে আরও 100 মিটার এগিয়ে যেতে হবে, ঠিক এইরকম একটা পজিশন আসতে হবে। দেখেন, এটা হচ্ছে আপনার মনে করেন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 300 মিটার। তাহলে এদিক থেকে আসতেছে আপনার মনে করেন যে ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার 100 মিটার। একটু ছোট করে দিই, যেহেতু 100 মিটার বলছে, 100 মিটার। তাহলে এই ট্রেনের হেড কই বলেন? এই ট্রেনের হেড হচ্ছে আমার এই যে, এই ট্রেনের হেড হচ্ছে এই যে। তাহলে এই ট্রেনটা যদি এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে চায়, তাহলে এই ট্রেনটা কোথায় আসবে? এই ট্রেনটা অতিক্রম করে ঠিক এই জায়গায় চলে আসবে, এই ট্রেনটা আমার এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? তাহলে ট্রেনের হেড কোথায় ছিল? এখানে। ট্রেনের হেড এখন কোথায় আছে বলেন? দেখেন, এটা হলো আমার ট্রেনের হেড। ট্রেনটা প্ল্যাটফর্মটা পুরোটা অতিক্রম করবে, তাহলে অতিক্রম করে ঠিক এই জায়গায় এই পজিশনে চলে, এই হলো ট্রেনের হেড। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত দেখেন, এই হলো 300 আর এই হলো আমার 100, মানে এই হলো আমার 100, মোট হচ্ছে 400। তাহলে এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটা অতিক্রম করার অর্থ হচ্ছে ওর বডি পুরো দৈর্ঘ্য নিয়ে প্ল্যাটফর্মটাকে সম্পূর্ণরূপে ছাড়িয়ে যাবে। তাহলে এখানে ট্রেনের হেড ছিল আমার এখানে,
এই ট্রেনটাই ঠিক যখন এই প্ল্যাটফর্মটা পুরোটা ক্রস করে এই পজিশনে চলে আসবে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই ট্রেনটা প্ল্যাটফর্মটাকে পুরোটা অতিক্রম করে গেছে। তাহলে ট্রেনের হেড এখানে ছিল, এখান থেকে ট্রেনের হেড আসতে হবে ঠিক এই পর্যন্ত। তার মানে এখানে 300 মিটার আর এখানে 100 মিটার, 300 মিটার আর 100 মিটার। তাহলে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স কত? এটুকুনি ডিস্টেন্স হচ্ছে 400 মিটার। এই 400 মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে এবার কি বলছে দেখেন, বলছে যে 60 কিলোমিটার বেগে ট্রেনের গতি কত? প্ল্যাটফর্ম তো দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্ম তো চলতেছে না, শুধু ট্রেন চলবে। তাহলে একার গতি 60 কিলোমিটার গতিতে প্ল্যাটফর্ম অতিক্রম করবে কি? ট্রেন। বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। ট্রেন 300 মিটার প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 300 মিটার। তার মানে এখানে হলো আমার 300 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার 100 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। মোট এই 400 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, তার মানে এই গতিতে 400 কিলোমিটার পথ, 400 মিটার পথ সহজ হিসেবে এটা মুছে ফেলি। অঙ্ক দেখবেন আমি বোর্ডে করানোর সময় কিন্তু অঙ্কের এক্সট্রা কোনো কিছু রাখি না, সব মুছে ফেলি। শুধুমাত্র আপনার যেটুকুন দরকার ওইটুকুনি রাখি, যাতে ওইটুকুনি আপনার ব্রেন ঢুকে। 60 কিলোমিটার বেগে 400 মিটার পথ যেতে কত সময় লাগবে, এটা অ্যান্সার বের করতে হবে। কি চাইছে? ফোনের থেকে একটু নয়েজ আসতেছে, চালু। 60 কিলোমিটার বেগে আবার বুঝেন 300, 100, 400। তাহলে এই অঙ্কের মূল থিওরি কি? যে 60 কিলোমিটার বেগে 400 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। একটা গণিত ভালোভাবে বুঝেন, এরপরে প্রায় ট্রেনের গণিত অনেক অধিকাংশই সব সেম। তাহলে কি বের করতে বলছে? সময়। এই যে সময়, আমাকে কি বের করতে হবে? সময়। মাথায় রাখবেন যেটা বের করতে বলছে সেটা আমি বের করব, সময়। তাহলে আমাকে 400 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে। 400 মিটার, তাহলে দেখেন 60 কিলোমিটারের অর্থ কি? 60 কিলোমিটারের অর্থ হচ্ছে সময় চাইছে, তাহলে সময়টা শেষে লিখবো। 60 কিলোমিটারের অর্থ হচ্ছে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 60 কিলোমিটার মানে হচ্ছে 60,000 মিটার। 60 কিলোমিটার ঘন্টা, ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 60 কিলোমিটার ঘন্টার অর্থ হচ্ছে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এটা শুরুতে ছিল যে 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 60 কিলোমিটার যে 1 ঘন্টা, হলো 60 কিলোমিটার যে 1 ঘন্টা। 60 কিলোমিটার মানে হচ্ছে 60,000 মিটার, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তো পরীক্ষা হলে তো আমি এই লাইনটা লিখবো না, শুধু এটা লিখবো। কি লিখবো? 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। আমি কিন্তু এটা 3600 করি, 3600 না, সুবিধার্থে। তাহলে আমাকে বের করতে হবে সময়, কিসের সময়? 400 মিটার যেতে। তাহলে আমি বলতে পারি যে 400 মিটার যায় এই 3600, আমার এই যে এই 6000, 60,000 এখানে এসে ভাগ, আর এই 400 এখানে এসে গুণ এত সেকেন্ডে, উত্তর। ঠিক আছে না? তাহলে এখানে আমরা লিখি 1 সেকেন্ডে যায়, আমরা কি লিখি? 3600 ভাগ 60,000, এই মাঝের লাইনটা লিখি। ঠিক আছে, 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় 3600 ভাগ 60,000 সেকেন্ডে, 400 মিটার যায় 3600 ভাগ 60,000 গুণ 400 সেকেন্ড। তাহলে অ্যান্সার করেন। 6 দিয়ে 36 গেলে 6, 4 24, এই 24 সেকেন্ড হচ্ছে অঙ্কের অ্যান্সার। শূন্যর হিসাব দরকার নেই, কাটাকাটি করলে দেখবেন এই 24 অ্যান্সার আসবে, কারণ 240 সেকেন্ড কখনো হবে না, 240 সেকেন্ড মানে মিনিটে চলে আসবে অ্যান্সার, দেখবেন সেকেন্ডই আসবে। অপশনে ওই যে দেখেন 24 সেকেন্ড আছে। ঠিক আছে, 6 দিয়ে 37কে কেটে দিয়েছি 6, তার মানে 4 24, তার মানে 24 অ্যান্সার। এই যে 24, এখানে আর শূন্যের হিসাব আপনার করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 24। পরীক্ষার হলে এটা সময় বাঁচানোর জন্য আমরা আরো সহজে করব। ঠিক আছে, অ্যান্সার দেন। অ্যান্সার কত? 24। দ্রুত। 24 সেকেন্ডে নতুন করে শিখেছি। দেখেন আমাকে বলছে কি, দেখেন এখন প্রথম থেকে অঙ্কটা দেখি। এখন দেখেন এই অঙ্কটা করতে আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। কি বলছে বলেন? 60 কিলোমিটার বেগে, এটা হচ্ছে আপনার বেগ, এই বেগটা সবসময় মাথায় হিসাব রাখবেন যে বেগটাই আপনার সব জায়গায় প্রচুর কাজে লাগবে। 60 কিলোমিটার বেগে 100 এবং 300, 400 মিটার যেতে কত সময় লাগবে? সময় চাইছে, সময় চাইছে। 400 মিটার যেতে কত সময় লাগবে, 400 মিটার যেতে কত সময় লাগবে, এটা চাইছে আপনার কাছে, তাই না? এটা হচ্ছে শর্ত, 60 কিলোমিটার বেগ, এটা হচ্ছে শর্ত। শর্তটা মাথায় রাখেন। 400 মিটার যেতে কত সময় লাগবে? আপনার কাছে অ্যান্সার চাইছে কি? 400 মিটার যেতে কত সময় লাগবে, এটাই তো অ্যান্সার চাইছে, তাই না?
তাহলে শর্ত কি, 400 মিটার যেতে কত সময় লাগবে? আমার শর্ত হচ্ছে যে মিটার সাইজ, মিটার বলছে, তাহলে এখান থেকে মিটার আসেন। মিটার মানে হচ্ছে 60,000 মিটার, 60,000 মিটার, 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে এটা তো আমার শর্ত, তাই না? 3600 সেকেন্ডে, দেখেন সেকেন্ডে, তাহলে আমার কি বের করতে বলতেছে? সময় বা সেকেন্ড। তাহলে সময়টা আমি ডানে লিখতেছি, 2 নম্বরে লিখলে 60,000 এখানে এসে কি হয়ে যাচ্ছে? 3600 ভাগ 60,000, 3600, আবার দেখেন 3600 ভাগ 60,000, মানে 3600 আমার উপরে বসতেছে। সময় যখন চাচ্ছে সময় উপরে বসতেছে, সময় উপরে বসতেছে না, উপরে বসতেছে। তাহলে আমরা এই অঙ্কটা ঠিক এভাবে করবো, যে কিভাবে করব? 400 মিটার যায় এত সেকেন্ডে, এটাই তো আমার অ্যান্সার, তাই না? 400 মিটার যায় এত সেকেন্ডে। সেকেন্ড বের করতে বলছে, সময় বের করতে বলছে, তাহলে সময় উপরে থাকবে। সময় হচ্ছে আমার 3600 সেকেন্ড। শর্ত কি ছিল? 60,000 মিটার, তাই না? কমাটায় পজিশন মতো 60,000। 400 মিটার বলছে, 400 মিটার যেতে 400 গুণ। এই পদ্ধতিতে আপনার কাছে এখন একটু টাফ লাগে, পদ্ধতি না কিন্তু একই ম্যাথই, জাস্ট একটু সংক্ষেপে করা আছে। আমরা যতগুলো গণিত আছে সব এইভাবে সংক্ষেপে করবো। প্রথমটা একটু টাফ লাগতে পারে, পরেগুলো দেখবেন খুব মজা লাগবে, কারণ এই গণিত আমি সবসময় এইভাবে পড়ছি, ঠিক আছে? 6 দিয়ে 7 শেষ হয় 424, এই 24 হচ্ছে অঙ্কের অ্যান্সার। এই নেটের জ্বালায় ক্লাসও করতে পারি না, লাইভে তো মজার ক্লাস। স্যার ক্লাস শুরু হলো আর আমার ওয়াইফাই স্লো হয়ে গেল। আমি তো খুব বেশি ফাস্ট, বুঝছেন, আমরা সবাই খুব বেশি ফাস্ট, এর জন্য আপনার ওয়াইফাই স্লো হয়ে গেছে। আমাদের সাথে হয়তো আপনি পেরে উঠতেছেন না। আর মেইন কারণ হচ্ছে আমার ক্লাসের তো মনে হয় রেজুলেশন টেশন সবকিছু অনেক বেশি হাই, বুঝছেন, হাই, প্রচুর হাই কোয়ালিটি। এই জন্য আপনাদের ওই যে ক্লাসে ভালো রেজুলেশন দরকার হয়, ভালো নেট দরকার হয় আমার ক্লাসগুলো দেখার জন্য। 24, দ্রুত কমেন্ট দেন। একটা ম্যাথ করাইছি 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা 2 নম্বর, সবাই কমেন্ট দেন। হ্যাঁ, আল শাহরিয়ার, অদ্রিকা, রুষা, বন্যা, আব্দুর রহমান। বুঝছেন না? সুন্দরভাবে বুঝছেন না? সুন্দরভাবে বুঝছেন। এটা 16তম সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2018-তে আসছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এই দেখেন, এই যে আমি এই যে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে, এই জায়গাটা খেয়াল করেন। আমরা তো এই অঙ্কটা এইভাবে করি, কিভাবে করি? ঠিক এইভাবে করি, তাই না? এইভাবে করি। এই যে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় 3600 ভাগ 60,000 সেকেন্ডে, তাহলে 400 মিটার যায়। ছোট ভাই কিভাবে টাইপ করছে, এগুলো নিচে নিচে আসবে। 400 মিটার যায় এত সেকেন্ডে। আমরা তো এইভাবে করি, এভাবে করলে আপনি বুঝতে না, কিন্তু আমরা যখন অঙ্ক করতে করতে একটু বুঝে যাবো এই অঙ্কগুলো, তখন এই লাইন আর করবো না, এই লাইনও করবো না, পরীক্ষার হলে সোজা এই লাইনটা করবো। আমি যে শেষে এই লাইনটি দেখাইছি, যে 400 মিটার যায় 3600 ভাগ 60,000 গুণ 400 সেকেন্ডে, মানে 24 সেকেন্ডে। দেখেন আজকের ক্লাস শেষে সব এইভাবে আপনি করবেন, ঠিক আছে? এবং সব বুঝে যাবেন, সব পারবেন, সব ভালো লাগবে প্রতিদিন। আমি তো জানি আপনারা কি বুঝেন বা কি বুঝবেন, কতটুকু আপনাদের ভালো লাগবে। কি বলছে দেখেন, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে আমার 200 মিটার। 200 মিটার, 250 মিটার লম্বা একটা ট্রেন, এদিক থেকে একটা ট্রেন আসছে যেটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, ঠিক আছে? 250 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন, ট্রেনকে ট্র্যাকটি অতিক্রম করতে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে? ওই যে প্রথম অঙ্কে বুঝাইছি যে আপনার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 200, ট্রেনের দৈর্ঘ্য কত? 250। এই ট্রেনের হেড কই? এই যে এই ট্রেনটা যদি এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে চায়, তাহলে এই ট্রেনটাকে সোজা আপনার এই জায়গায় চলে আসতে হবে, এই যে ডান সাইড এখানে চলে আসতে হবে। তাহলে ট্রেনের হেড কই? এই যে এই ট্রেন কোথায় চলে আসতো? এখানে। এই ট্রেনের দৈর্ঘ্য কত? 250। ট্রেনের হেড এখানে ছিল, এবার ট্রেনের হেড এখানে চলে আসলো। তাহলে বলেন এখানে আর ট্রেন নেই, ট্রেন এখান থেকে প্ল্যাটফর্ম ছাড়িয়ে এখানে চলে আসছে। তাহলে ট্রেনের হেড কোথায় ছিল বলেন? শুরুতে ট্রেনের হেড ছিল এখানে, এখন ট্রেনের হেড চলে আসলো এখানে। তাহলে এই জায়গাটুকুনের দূরত্ব কত বলেন? 200 আর 250 মানে হচ্ছে 450, তাই না? ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার, তার মানে অতিক্রম করতে হবে 200, 200, 450। আমরা এটা বুঝি যে 450, কিন্তু 450 কেন হবে সেটার ব্যাখ্যা হচ্ছে এই যে 450, ঠিক আছে? সবাই কমেন্ট দিচ্ছেন, দেখতেছি কমেন্ট, শুধু দেখতেছি কিন্তু পড়তে কষ্ট হচ্ছে। আজকে কমেন্ট একটু কমই পড়বো, প্রয়োজনে ক্লাস শেষে পড়বো, কারণ অনেক গণিত আছে তো সব দেখাতে হবে। ট্রেনের ক্লাস তো শেষ করে দেবো।
তাহলে এই দুইটা ছিল হচ্ছে আমাদের নিবন্ধনে আসছে রিসেন্টলি। এটা কত সালে আসছে? ওইটাও 18-তে আসছে, এইটাও 18-তে আসছে। ঠিক আছে, আসেন আমরা অন্যান্য গণিত করি নিবন্ধনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, প্রধান শিক্ষক বলেন, বিশেষ প্রিলিমিনারি বলেন, যত আছে। কিরে অপশন কই? দুই নম্বরের অপশন আছে, এক নম্বরের অপশন নাই, সম্ভবত টাইপিং মিস্টেক হয়েছে, অথবা অপশন নেক্সট পেজে চলে আসছে। অপশনই নাই এটাতে, অপশন আছে, টাইপিং মিস্টেক হয়েছে। কি বলছে দেখেন, আজকের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, দেখা যাচ্ছে ভালো সবকিছু? জি সব ঠিক আছে। 450 স্পর্শহীন মেঘ পিঙ্ক কি বলে? একটি ট্রেন একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। একটা ট্রেন, এখন যে সব একটু কঠিন কঠিন গণিত, আপনি তো ওই যে কঠিন না, মানে যে ফিগার যেটা আমরা ড্র করি, ফিগার যেটা ড্র করি ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এগুলো পরীক্ষাতে তো আপনি করতে পারবেন না, আপনি ব্রেন থেকে থিঙ্ক করে করবেন। ঠিক আছে, বলছে যে দুইটা গণিতে বুঝাইছি, এবার থিঙ্ক করেন যে 254 মিটার দীর্ঘ একটা সেতু আছে। আর এই ধরনের অঙ্ক, যে কোনো অঙ্ক করতে গেলে আপনি আপনি একটা বাস্তব জীবনের সাথে ফিল করে এটা করবেন। আমার বাড়ি হচ্ছে পিরোজপুর, আমাদের ওদিকে ট্রেন নাই। তো আমার যখন ঢাকাতে আসি তখন প্রথম ট্রেন দেখছি। তো আমি যখন এই ধরনের গণিত করতে যেতাম তখন আমি যে ট্রেনের কথা মনে পড়লে ওই যে কমলাপুরের ট্রেন এবং স্টেশন এবং ট্রেনের কথা ফিল করতাম। এখন যখন আপনাদের অঙ্ক করাতে যাই, আমি চাঁদপুরে, আমার পোস্টিং ছিল 4 বছর। তো ওইখানে আমি ট্রেন দেখছি, ট্রেনে চলছি, ট্রেনে উঠছি প্রচুর, ওই এলাকায় ট্রেন লাইনে ঘুরতে গেছি, আড্ডা মারছি প্রচুর। ট্রেন লাইন বা ট্রেন দেখলে আমি চাঁদপুরেই দেখছি। এই জন্য আমার মানে এখন এই ধরনের অঙ্ক করতে গেলে আমার মাথায় একটা ট্রেন অথবা ট্রেন লাইনের কথা ভাবলে আমার এই চাঁদপুরের ট্রেন লাইন এবং ট্রেনের কথা মনে পড়ে। এই জন্য আপনারা এই ধরনের অঙ্ক করতে গেলে বাস্তব জীবনের সাথে ফিল করবেন যে আপনার বাড়ির পাশে একটা ট্রেন স্টেশন আছে, সেখানে 254 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 একটা সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করছে। আপনার বাড়ির পাশে একটা সেতু আছে, সেই সেতু, সেতু মানে কি, অনেক লম্বা একটা দীর্ঘ একটা সেতু, সেই সেতুটাকে 20 সেকেন্ডে অতিক্রম করছে একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 254 সেন্টিমিটার। এবং 100 মিটার দীর্ঘ একটি সেতুকে, আরেকটা সেতু, একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে, 254 মিটার কিন্তু সেতুর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য বলাই নাই, 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করছে। আপনার বাড়ির কাছে 254 মিটার দীর্ঘ একটা সেতু আছে, ওই সেতুটাকে 20 সেকেন্ডে অতিক্রম করছে। তো আপনার বাড়ির পাশে মনে করেন এদিকে একটা সেতু আছে, ওটাকে অতিক্রম করছে 20 সেকেন্ডে। তো আপনি তাকিয়ে দেখলেন যে 20 সেকেন্ডে অতিক্রম করলো। আবার এদিকে একটা সেতু আছে, সেটার দিকে আপনি তাকিয়ে দেখলেন জানালা দিয়ে যে 100 মিটার দীর্ঘ আরেকটা সেতু আছে, যেটাকে অতিক্রম করতে তার সময় লাগছে 13 সেকেন্ড। আপনি ঘড়ি ধরে সে দেখতেছেন। ঠিক আছে, যেমন আমি যখন এর আগে পোস্টিং ছিল এসে গোপালগঞ্জে, ঠিক আছে, তো ওই বিল এলাকায়, তো ওইখানে ওই বিলের ভিতর দিয়ে ট্রেন লাইন গেছে, ওখান থেকে আমি চেয়ে পড়লে আমি দেখতাম যে অনেক দূর থেকে ট্রেন যায়। ঠিক আছে, এরকম আরো অনেক রাস্তা আছে বিলের ভিতরে, অনেক দূরে রাস্তা, সেখান থেকে বাস যায়, ওইরকম জানালা দিয়ে দেখতাম। আপনি এটা ফিল করবেন। তো বলছে 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে সেতুকে, এবং 100 মিটার দীর্ঘ একটি সেতুকে 13 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 60 মধ্যে কম্পিউটার 2025-এর ফেব্রুয়ারিতে আসছে। আসেন করি আমরা শুরু থেকে আবার দেখেন। এখন বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি না, ধরি ট্রেনটার দৈর্ঘ্য আমি এক্স মিটার। ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স মিটার। তাহলে প্রথমে যখন 254 মিটার একটা সেতুকে অতিক্রম করলো, তার মানে সেতু অতিক্রম করছে প্লাস নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে 254 প্লাস এক্স মিটার অতিক্রম করছে 20 সেকেন্ডে। দ্বিতীয়বার আবার যখন 100 মিটার একটা সেতুকে অতিক্রম করছে, তার মানে সেতুর দৈর্ঘ্য 100 মিটার, সেতু অতিক্রম করছে, পাশাপাশি নিজের বডির দৈর্ঘ্য এক্স মিটার সেটা অতিক্রম করছে, তার মানে এই 100 প্লাস এক্স মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে 13 সেকেন্ডে। ট্রেনের ক্ষেত্রে যখন সেতু হয়, প্ল্যাটফর্ম হয়, খুঁটি হয়, পিলার হয়, গরু হয়, মানুষ হয়, তখন ট্রেনের বডির দৈর্ঘ্য হিসাব করা হয়। যখন লং ডিস্টেন্স, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে কুমিল্লা, লং ডিস্টেন্সের ক্ষেত্রে ট্রেনের বডির দৈর্ঘ্য হিসাব করা হয় না। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সেতু অতিক্রম করছে, তার মানে 254 মিটার সেতু প্লাস নিজের বডির দৈর্ঘ্য 254 প্লাস এক্স মিটার পথ তার অতিক্রম করছে 20 সেকেন্ডে। অতিক্রম করছে, অতিক্রম করতে হবে।
এখানে এসে আবার 100 মিটার একটা সেতু আর x মিটার হচ্ছে নিজের বডির দৈর্ঘ্য। এই দুইটা দৈর্ঘ্য সেতু প্লাস নিজের বডি, সেতু প্লাস নিজের বডি 100 প্লাস x, এই পথটুকুন সে অতিক্রম করছে 13 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে অতিক্রম করছে এত মিটার, 13 সেকেন্ডে অতিক্রম করছে এত মিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সে 1 সেকেন্ডে অতিক্রম করছে 254 প্লাস এক্স ভাগ 20 মিটার। 20 সেকেন্ড অতিক্রম করছে এত মিটার, তাহলে 1 সেকেন্ড অতিক্রম করবে 254 প্লাস এক্স বাই 20 মিটার। আবার 100 প্লাস এক্স মিটার অতিক্রম করছে 13 সেকেন্ডে, তাহলে কি বলতে পারি, এখানে দেখেন 13 সেকেন্ডে অতিক্রম করছে এত মিটার, তাহলে আমি বলতে পারি 1 সেকেন্ডে অতিক্রম করছে 100 প্লাস এক্স বাই 13 মিটার। উল্টা দিক থেকে লিখতেছি, ঠিক আছে। এখানে আজকে যে কয়টা গণিত আছে তার মধ্যে এই গণিতটা একটু কঠিন, বাকি সব গণিত সহজ আছে, ঠিক আছে। আবার বুঝেন, 254 মিটার সেতু অতিক্রম করার দৈর্ঘ্য হচ্ছে সেতু এবং নিজের বডি 200 প্লাস এক্স মিটার। 254 প্লাস এক্স মিটার অতিক্রম করছে 20 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে যদি এত মিটার হয়, তাহলে 1 সেকেন্ডে 20 এখানে এসে বা 1 সেকেন্ডে এত মিটার অতিক্রম করছে। আবার 13 সেকেন্ডে অতিক্রম করছে 100 মিটার সেতু প্লাস নিজের বডির দৈর্ঘ্য 100 প্লাস এক্স মিটার, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে 13 এখানে এসে ভাগ এত মিটার। তাহলে এটা হচ্ছে ট্রেনটা 1 সেকেন্ডে গমন করে, এটা হচ্ছে ট্রেনটা 1 সেকেন্ডে গমন করে, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, তাহলে এই দুইটা সমান, এই দুইটা সমান। ইকুয়েশন বসালেই অঙ্কের অ্যান্সার এক্স এর মান চলে যাবে। এইটা আর এইটা সমান, ইউনিট সমান করতে হবে, তাই না? আমি বলছিলাম না যে মনে করেন যে একটা দোকানে 20টা ডিমের দাম 200 টাকা, আরেকটা দোকানে 13টা ডিমের দাম 100 টাকা, তাহলে কোন দোকানে ডিমের দাম বেশি, কিভাবে বের করবে? মানে যে কোনো একটা ইউনিট সমান করতে হবে। এখানে 20টা ডিমের দাম, এখানে 20টা ডিমের দাম, অথবা এখানে 13টা ডিমের দাম, এখানে 13টা ডিমের দাম, অথবা এখানে একটা ডিমের দাম, এখানে একটা ডিমের দাম। তাহলে আপনি একটা ডিমের দাম বের করলে আপনি বলতে পারবেন কোন দোকানে ডিমের দাম বেশি বা কম। এটা আমি আগে অনেকবার বুঝেছি, তাই না? আপনাকে যে কোনো একটা ইউনিট সমান করতে হয়, হয় টাকার ইউনিট অথবা ডিমের ইউনিট। দুইটা সমান করলে তখনই আপনি কেবলমাত্র তুলনা করতে পারবেন। আমরা এই যে ইউনিট দুইটা সমান করছি, সেকেন্ড সমান করছি, এখানে 1 সেকেন্ডে দেখলাম এত মিটার যায়, দ্বিতীয় শর্তে এসে দেখলাম 1 সেকেন্ডে এত মিটার যায়, তো এটাও 1 সেকেন্ডে এত মিটার যায়, এটাও 1 সেকেন্ডে এত মিটার যায়, তো এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, তার মানে এটা সমান, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, এইটা আর এইটা সমান, তাই না? এইটা কত, এইটা হচ্ছে 100 প্লাস এক্স বাই 13, এটাকে এখানে নিয়ে আসলাম, এই দুইটা সমান। এবার মান বের করেন, এবার মান বের করেন। 13x 20x মানে হচ্ছে 7x, 100 বিন মোবাইল বাজে নাকি, 100 গুণ 20 কত হয় 2000, এটাতে গুণ করেন 4 তেরো 52, 4 তেরো 52, 52 2 5 থাকে, 5 তেরো 65 আর 5 70 0 7, 4 তেরো 52 আর 7, সো এটা 254, 13 দুগুণে 26 আর 7 32, না 33, 26 আর 7 33, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 7x সমান সমান হচ্ছে 1302, তাহলে x সমান সমান 7 দিয়ে কাটেন 186, 13 কে 13 8 6, ঠিক আছে 186। জাস্ট ইকুয়েশনটা বের করতে পারলে অঙ্কের অ্যান্সারটা আপনার বের হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 254, 254, 186 অ্যান্সার দিয়ে দিয়েছেন। উজ্জ্বল ভাই ওকে ভাই, অতি দ্রুত সুস্থ 186 সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে কি বলছে, 20 সেকেন্ডে যায় সেতু এবং নিজের দৈর্ঘ্য, তাহলে 1 সেকেন্ডে যায় এতটুকুন। 13 সেকেন্ডে যায় সেতু এবং নিজের দৈর্ঘ্য এতটুকুন, তাহলে 1 সেকেন্ডে যায় এতটুকুন। তাহলে এই দুইটা সমান, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এই দুইটা সমান। তাহলে এই দুইটা থেকে আমরা ইকুয়েশন পেয়ে দেখেন যে 13x আর 20x মানে হচ্ছে 7x থাকবে, 13 থেকে 20 গেলে 7x, এইটা আর এইটা গুণ করলে এইটা ছোট হয়, এই ছোটটা আমি ডাইনে লিখছি আর বড়টা আমি আগে লিখছি, ঠিক আছে। কারণ ছোটটা সবসময় পরেই হবে, মাইনাস ফিগার হবে না, আমার তো ট্যান্সার আসবে, আমার তো এইটা আগে এইটা পরে হবে না, আমি দেখেই বুঝতে পারতেছি বড়টা আগে হবে। ঠিক যেমন দেখেন 13x আর 20x, আমি তো বুঝতেই পারতেছি বড়টা আগে থাকবে, এই যে বড়টা আগে লিখছি 7x। এই অঙ্কটা আমরা দেখেন
এভাবে করতে পারি, এটা করলাম ইকুয়েশনের মাধ্যমে, সংখ্যা পদ্ধতির মাধ্যমে করতে পারি, ঐকিক নিয়মের মাধ্যমে। ঠিক আছে, কিভাবে দেখেন, 20 সেকেন্ডে যায় 254 মিটার প্লাস এক্স, 13 সেকেন্ডে যায় 100 মিটার প্লাস এক্স। ঠিক আছে, এই 20 সেকেন্ডে যে দূরত্ব গেল এখানে সেতু প্লাস নিজের বডি, 13 সেকেন্ডে যেটা গেল সেতু প্লাস, সরি, তাহলে এটা হলো 20 সেকেন্ডের দূরত্ব, এটা হলো 100 সেকেন্ডের দূরত্ব। তাহলে 13 সেকেন্ডের দূরত্ব, 20 থেকে 13 বাদ দেন, তাহলে আমরা বলতে পারি যে 7 সেকেন্ডে যায়, 7 সেকেন্ডে যায়, এটা থেকে এটা বাদ দেন, এইটা থেকে এটা মাইনাস করেন, এক্স এক্স মাইনাস যাবে, 254 থেকে 100 গেলে 154 মিটার, তাই না? 20 সেকেন্ডে যায় এত মিটার, 13 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে মাইনাস করেন, 20 থেকে 13 বাদ গেলে 7, 7 সেকেন্ডে যায় 154 মিটার, এইটা থেকে এইটা মাইনাস করলে 154 হয়। আর যারা আমরা একটু বুঝি, এই এক্সের এখানে দরকার হয় না, বোঝা যায় যে এখানে এটার সাথে ট্রেনের বডি আছে, এটার সাথে ট্রেনের বডি আছে, এখানেও বডি আছে, এখানেও বডি আছে, দুইটা সমান, তার মানে এটা থেকে এটা মাইনাস করলে 154 মিটার হয়। ঠিক আছে, তাহলে 7 সেকেন্ডে যায় 154 মিটার, তাহলে 20 সেকেন্ডে কত যায়, তাহলে 1 সেকেন্ডে যায় 154/7, 20 সেকেন্ডে যায় 20, এখানে এসে গুণ, 7 দুগুণি 14, 1 4 14, 7 দুগুণি 14, 22 দুগুণি 44, 4440 মিটার। 7 সেকেন্ডে যায় 154 মিটার, তাহলে 20 সেকেন্ডে যায় 440 মিটার, এই 20 সেকেন্ডে সে 440 মিটার যাবে। তাহলে দেখেন কি বলছে, 20 সেকেন্ডে মূলত এই ট্রেনটা 440 মিটার যাবে, 20 সেকেন্ডের ট্রেনটা মূলত 440 মিটার যাবে, কিন্তু এখানে আছে 254 মিটার সেতু, তাহলে বাকিটা নিজের বডি, 254 থেকে 440 বাদ দেন, তাহলে কত থাকে 186। ঠিক আছে, 254 তাহলে বাদ দিলে হয় 186, এই 186 হচ্ছে নিজের বডি, সহজ হিসাব। এখানে আমি 20 সেকেন্ড বাইর করছি, দেখেন এখানে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড বাইর করছি, এখানে 13 সেকেন্ডও বাইর করতে পারে, 7 সেকেন্ডে যায় এত মিটার, এখানে 13 সেকেন্ডও করতে পারি, যে 13 সেকেন্ডে যায়, এখানে 13 গুণ দেন, 7 সেকেন্ডে যায় 154 মিটার, তাহলে এই যে 13, এই যে 13টা বাইর করি, 13 সেকেন্ডে কত যায়, তাহলে 13 সেকেন্ডে যায় 13, এখানে গুণ, 13 দুগুণি 26, 13 দুগুণি 26, তার মানে 286 মিটার। 13 দিয়ে 22কে গুণ করলে 286 হয়, কারণ 13 দুগুণি 26, 13 দুগুণি 26, 286 মিটার। তাহলে 13 সেকেন্ডে যায় 286 মিটার, এই দেখেন এই 13 সেকেন্ডে যায় 286 মিটার, 13 সেকেন্ডে যায় 286 মিটার, কিন্তু এখানে আছে 100 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করছে। 13 সেকেন্ডে 100 মিটার সেতু অতিক্রম করছে, আসলে তো সে 13 সেকেন্ডে যায় 286 মিটার, 286 থেকে 100 বাদ দেন, কত থাকে 186, ওই 186 হচ্ছে নিজের বডি। এমনই সহজ, এইভাবেই করব, সেকেন্ডটা অনেক ইজি, দুইটাই ইজি, যারা বুঝেন তাদের কাছে প্রথমটা ইজি। আমি তো এই ধরনের অঙ্ক করতে গেলে সবসময় ইকুয়েশনের মাধ্যমে করি বা ইকুয়েশনের মাধ্যমে করব। ঠিক আছে, আরে ইমরান ইফতেখার ভাই, আপনাকে তো আমি বেশিকটা দেখি না, আজকে সম্ভবত হোমওয়ার্ক জমা দিয়েছেন দেখলাম, আপনাকে অনেকদিন আমি খুব কম কম দেখতেছি, লাইট কম কম মনে হচ্ছে, তাহলে বুঝছেন না, সবাই একটু কমেন্ট দেন, ইয়াসমিন, ইফতেখার, আল্লাহ শারিয়া, আব্দুর রহমান, পিঙ্কি, ঋতুমণি, ওয়ালাইকুম সালাম, স্বর্ণালী আক্তার, স্বর্ণালী খুব ভালো করতেছে, খালেদা ভালো করতেছে, 286 বিয়োগ 100। ঠিক আছে, যখন 13 সেকেন্ড বের করব, এই 440, যখন 20 সেকেন্ড বের করব তখন 440 বিয়োগ 240 100 সেকেন্ড, যখন 13 সেকেন্ড বের করব তখন 286 বিয়োগ 100 186, এখানে 186, এখানে 186 আছে, তাই না? হয়েছে না? 25 আসছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। নেন করেন, কষ্ট হয়েছে, এবার করেন। এটা এটা দেখেন এনএসআইতে আসছে, ফিল্ড অফিসার, আমার ওই ছোট ভাই এনএসআই ফিল্ড অফিসার চাকরি করতো, পরে জনতা ব্যাংকে চাকরি হয়েছে। করেন এটা, সময় দেব মাত্র 10 সেকেন্ড, নেন 20 সেকেন্ড সময়, অ্যান্সার দেন।
দ্বিতীয় নিয়মে আগেও পারতাম, এটা ইজি মনে হয়। দ্বিতীয় নিয়মটা তো বাংলা নিয়ম, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে করার চেষ্টা করবেন, বাংলা নিয়মে পরীক্ষার হলে করে দিবেন, কারণ অনেক অনেক ম্যাথ আছে যেগুলো বাংলা নিয়মে পড়তে পারবেন না। এই জন্য ইকুয়েশন সিস্টেমটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? ঋতুমণি, আফরোজা খানম, খালেদা চৌধুরী, আহমেদ, ফরিদ আহমেদ, জান্নাত, দুইটা সহজ বুঝতে পারলেন? জি। তাবা, তাবা রেডি থাকেন, আর দু একদিনের মধ্যেই ইংরেজি ক্লাস দেবো, ঠিক আছে। বেশি বেশি খাতা কাগজ কিনে নিয়ে রেডি থাকেন, হোমওয়ার্ক করতে হবে, বই লিখতে হবে। স্যার একটু অসুস্থ, সুস্থ হয়ে হোমওয়ার্ক দিব। শ্রীকান্ত রাজু, আবু জাফর অ্যান্সার দিয়ে দিচ্ছেন তাই না? দেন আরো দুজন অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন ইনশাল্লাহ। তাবা, ম্যাথ করাবো 25টা, ক্লাস আধা ঘন্টা হয়ে গেছে, 3টা করাইছি, তার মানে আরো 1 ঘন্টা হবে। কই অ্যান্সার দেন। স্যার কেমন আছেন? ভালো আছি। আব্দুল হামিদ, আমি ভালো আছি, আমি ভালো থাকি। আপনি কেমন আছেন বলেন? আপনার তো খোঁজ খবর নেই, নাকি আছে? প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন মনে হয়। রহিমা আক্তার, খাতা বানানো আছে, রিম ধরে কাগজ কিনে রাখছি। আল শাহরিয়ার 400 মিটার। আসেন, 60 মিটার দীর্ঘ, এটার উপর উঠাই দিয়ে আরো, কারণ আমার উপরে লিখতে সুবিধা হবে, নিচের দিকে পূজা হয় লিখতে হয়। কি বলেন? 60 কিলোমিটার বেগে চলমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে, একটা ট্রেন 100 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, এই যে একটা ট্রেন 100 মিটার দৈর্ঘ্য 60 কিলোমিটার গতিতে সামনের দিকে চলতেছে। 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 60 কিলোমিটার গতিতে সামনের দিকে চলছে। বিপরীত দিক থেকে আসা, ও যাচ্ছে ওই দিকে, ও আসবে ওই দিকে, উল্টা দিকে, ঠিক আছে। বিপরীত দিকে আসা অপর একটি ট্রেন বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে, বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসতেছে দ্বিগুণ গতিতে। এটা হচ্ছে 60 কিলোমিটার গতিতে যাচ্ছে, ওটা দ্বিগুণ, মানে হচ্ছে 120 কিলোমিটার গতিতে ওই দিক থেকে আসতেছে। চলো, মানে অন্য একটি ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করলো, মানে একে অপরকে 10 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখেন, আগেরটাই দেখছিলাম আমরা, কি দেখছিলাম? প্ল্যাটফর্ম। এটা হলো আমার প্ল্যাটফর্ম, এটা হলো ট্রেন। প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকে, ট্রেন একাই তার নিজের গতিতে প্ল্যাটফর্মটা অতিক্রম করে। এবার এটা প্ল্যাটফর্ম নাই, এটা অন্য একটা ট্রেন, তাহলে এই ট্রেনটা এদিকে মুভ করতেছে। তার মানে ওদের কাজ হচ্ছে, ওর বডির দৈর্ঘ্য আগে কি করছে, ট্রেনের বডির দৈর্ঘ্য প্ল্যাটফর্মের বডির দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য ছিল, ট্রেন একা পরিশ্রম করে দৌড়াইয়া দুইটা বডির দৈর্ঘ্য অতিক্রম করছে, ট্রেন একা কাজ করছে। এবার ওর নিজের বডির দৈর্ঘ্য, ওর বডির দৈর্ঘ্য, ও তো এদিকে দৌড়াচ্ছে, ও এদিকে দৌড়াচ্ছে, তার মানে দুইজনের যৌথ গতিতে নিজেদের বডির দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে ওর গতি হচ্ছে 60 কিলোমিটার, ওর গতি হচ্ছে দ্বিগুণ গতি, মানে 120 কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে এদিকে, ঠিক আছে। তাহলে যৌথ গতি, যৌথ গতি কত? 60 এর 120, মোট হচ্ছে 180 কিলোমিটার গতিতে একে অপরকে ক্রস করতেছে। যদি একই দিকে হতো, ও 60 কিলোমিটার গতিতে যাচ্ছে, ওইখান থেকে মনে করেন আরেকটা ট্রেন আসছে, এখান থেকে আরেকটা ট্রেন আসছে, এটা হচ্ছে দ্বিগুণ গতিতে 120 কিলোমিটার গতিতে যাচ্ছে, তাহলে হতো আপেক্ষিক গতি, ঠিক আছে। তখন গতি হতো, ওর গতি হচ্ছে 60, ওর গতি 120, তার মানে ওর গতি বেশি, ও ওকে অতিক্রম করবে, নিজেদের দুইজনের বডির দৈর্ঘ্য অতিক্রম করবে। সেক্ষেত্রে ওর গতি বেশি, ও অতিক্রম করবে, তাহলে 60 থেকে 120 বাদ দেন, 60 হচ্ছে মূলত আপেক্ষিক গতি, ঠিক আছে। মানে প্রতি ঘন্টায় ওর থেকে ও 60 কিলোমিটার বেশি যাচ্ছে, তার মানে 60 কিলোমিটার গতিতে ও ওরে ক্রস করতেছে। এখন কথা হলো, ও যদি দাঁড়িয়ে থাকে, মনে করেন এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাকে ও অতিক্রম করবে, ও চলতেছে, এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ও চলতেছে 120 কিলোমিটার গতি, তার মানে ও ওকে 120 কিলোমিটার গতিতে অতিক্রম করতেছে। এখন বলছে যে
ও সামনের দিকে চলতেছে 60 কিলোমিটার, ও সামনের দিকে চলতেছে 60 কিলোমিটার, ও চলতেছে 120 কিলোমিটারে। তার মানে ওর থেকে ওর গতি বেশি কত, 60 থেকে 120 বাদ দিলে এর গতি বেশি হচ্ছে 60 কিলোমিটার ঘন্টা। তার মানে ও এই 60 কিলোমিটার গতিতে ওরে অতিক্রম করতেছে, আপেক্ষিক গতি। মানে হচ্ছে ওর থেকে ও প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেশি যাচ্ছে, মানে ওর থেকে ও প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পথ, 60 কিলোমিটার পথ বেশি কাভার করতেছে। তার মানে আমি বলতে পারি আপেক্ষিক গতি হলো ওর সাপেক্ষে ও প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পথ বেশি কাভার করতেছে, মানে ওকে ও 60 কিলোমিটার গতিতে কাভার করতেছে। ঠিক আছে, বিয়োগ হচ্ছে, ঠিক আছে, এই 60 থেকে এই 120 বিয়োগ হচ্ছে, মানে 120 থেকে 60 বিয়োগ হচ্ছে, কারণ ওই তো কাভার করবো, ও যেহেতু বড়। তাহলে একই দিকে গেলে আপেক্ষিক গতি মাইনাস হয়। আমার একাডেমিক জীবনে আমি শুধু বুঝছি যে আপেক্ষিক গতি মাইনাস হয়, কেন মাইনাস হয় সেটা বুঝতে বুঝতে অনেক বয়স হয়ে গেছে এখন, এই কারণে মাইনাস হয়। আর যখন বিপরীত দিকে মুভ করে, ও 60 কিলোমিটার গতিতে এদিকে যাচ্ছে, আর ও 120 কিলোমিটার গতিতে এদিকে আসতেছে, যৌথ গতি 60 প্লাস 120 মানে 180 কিলোমিটার গতিতে একে অপরকে কি করতেছে, ক্রস করতেছে। তার মানে আমরা বলতে পারি যে ও 60 কিলোমিটার গতি, ও 100 কিলোমিটার গতি, তার মানে যৌথ গতি হচ্ছে 180 কিলোমিটার। 180 কিলোমিটার। ওর দৈর্ঘ্য কত, 100, ওর দৈর্ঘ্য কত জানি না, ওর দৈর্ঘ্য বের করতে বলছে। এখন দেখেন অঙ্ক সহজ হয়ে গেছে। 60 কিলোমিটার বেগে চলমান 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, 60 কিলোমিটার বেগে চলমান 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে 120 কিলোমিটার আসা অন্য একটা ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। তার মানে 60 আর 120 180 কিলোমিটার গতিতে একে অপরকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে 180 কিলোমিটার গতিতে 10 সেকেন্ডে কত দূর যাবে? তাহলে আমাকে বের করতে হবে যে 10 সেকেন্ডে তারা মূলত কত দূরত্ব অতিক্রম করলো, কি গতিতে, এটা হচ্ছে শর্ট 180 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি কি যে 10 সেকেন্ডে কত দূরত্ব, দেখেন দূরত্ব বের করতে বলছে, এই শর্ত মানে কি, দূরত্ব পরে লিখবো। তার মানে 3600 সেকেন্ডে অতিক্রম করে 180,000 মিটার। এটা কি 180 কিলোমিটার গতিতে ক্রস করতেছে। তো 180 কিলোমিটার গতির অর্থ কি, 180 কিলোমিটার গতির অর্থ হচ্ছে 3600 সেকেন্ডে 180 কিলোমিটার মানে হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার মানে 1 ঘন্টা, কিলোমিটার হচ্ছে 180 কিলোমিটার। 180 কিলোমিটার মানে হচ্ছে 180,000 মিটার, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 180 কিলোমিটার পার আওয়ারের অর্থ হচ্ছে 3600 সেকেন্ডে বা 1 ঘন্টায় 180 কিলোমিটার মানে 3600 সেকেন্ডে 180,000 মিটার, বা 180,000 মিটার 3600 সেকেন্ডে। এখন আমাকে কি বের করতে বলছে, দূরত্ব বের করতে বলছে। এই দূরত্ব আমি পরে লিখছি যে 3600 সেকেন্ডে যায় 180,000 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 180,000 ভাগ 3600, তাহলে 10 সেকেন্ডে যায় 10, এখানে এসে গুণ। তো পরীক্ষা হলে এইগুলো আমরা এটা লিখবো না, আমরা যখন বুঝে যাব অঙ্ক তখন আমরা সোজা এই লাইনে চলে আসবো। আমার বের করতে হবে কি বলেন, এটা হচ্ছে আমার শর্ত। 180 কিলোমিটার গতির অর্থ কি বলেন, 10 কিলোমিটার গতির অর্থ কি, 10 কিলোমিটার গতির অর্থ হচ্ছে 3600 সেকেন্ডে যায় 10,000 মিটার। 10 কিলোমিটার পার আওয়ারের অর্থ হচ্ছে 10,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 100 কিলোমিটার পার আওয়ার বলে, মনে করেন পার আওয়ারও বলে নাই, শুধু বলছে 100 কিলোমিটার গতি, গতি মানেই ঘন্টা। 100 কিলোমিটার গতির অর্থ কি, 100 কিলোমিটার গতির অর্থ হচ্ছে 100,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে 180 কিলোমিটারের অর্থ কি, 180 কিলোমিটার অর্থ হচ্ছে 180,000 মিটার যায় 3600 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 180 কিলোমিটারের অর্থ হচ্ছে 180,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে কত দূরত্ব যাবে, ঠিক আছে, এই যে 10 সেকেন্ডে কত দূরত্ব এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি 10 সেকেন্ডে যায়, দূরত্ব বের করতে বলছে, তার মানে দূরত্ব ডাইনে বসবে। ঠিক আছে, ডাইনে মানে উপরে যাবে, 180,000 ভাগ 3600 গুণ এই যে 10, এটা হলো অ্যান্সার। না, এটা অ্যান্সার না। তাহলে 10 সেকেন্ডে যায় এত মিটার,
করেন, কাটাকাটি করেন। 18 দুগুণী 36, 0 0 0 0 2 দিয়া 100 কাটলে 50, 5 দুগুণী 10, 100 মিটার। না, দুইটা শূন্য, 5 ওকে। অ্যান্সার কত? 18 দুগুণী 36, 180,3610। তাহলে 18 দুগুণী 36, 2 দিয়ে 10 কাটলে 5, মানে 500 মিটার। 500 মিটার। একটা শূন্য আছে, তাই না? 2 শূন্য, এই 2 শূন্য কাটলে আরো আমার 3 শূন্য থাকে, তাহলে 2 দিয়ে 10 কাটলে এই শূন্য কাটা যায়, ঠিক আছে? এখানে দুইটা শূন্য থাকে, তাহলে 5 শূন্য শূন্য 500 মিটার। তাহলে দেখেন যৌথ গতি কত? 180 কিলোমিটার পার আওয়ার। এই গতিতে 10 সেকেন্ডে 500 মিটার যায়। 10 সেকেন্ডে 500 মিটার যায়। তো বলছে 180 কিলোমিটার গতিতে 10 সেকেন্ডে ওরা একে অপর মানে নিজেদের দুইজনের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। এই নিজেদের দুইজনের বডির দৈর্ঘ্য অতিক্রম মানে হচ্ছে 500 মিটার অতিক্রম। তো 500 মিটার অতিক্রমের মধ্যে একজনের বডি আছে 100 মিটার। 500 মিটারের মধ্যে একজনের বডি আছে 100 মিটার, তার মানে আরেকজনের বডি হচ্ছে 400 মিটার। 500 থেকে 100 বাদ দেন, 400 মিটার হচ্ছে আরেকজনের দৈর্ঘ্য। আপনারা যারা একটু পুরনো আছে, আপনাদের আমার এত বোঝানো লাগে না, একটু বেশি ক্লিয়ার করে বুঝাই, কারণ এখানে কিছু নতুন স্টুডেন্ট আছে, অনেক নতুন স্টুডেন্ট আছে। নতুন এরা কই কমেন্ট পাই না কেন? এই যে রায়সা আফরিনও তো পুরনো হয়ে গেছে। পিঙ্কি, জান্নাতুল ইসলাম 400 মিটার। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। এনএসআইএস চাকরি, এটা কিন্তু খুব ভালো চাকরি। দেখেন কি বলছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত? 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কল্পনা করেন, বাড়ির পাশ থেকে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, রাস্তা দিয়ে ট্রেন যায় না, নদী দিয়ে ট্রেন যায় না, নদী দিয়ে ট্রেন যায় না, আকাশ দিয়ে ট্রেন যায়, সরি, ট্রেন কোথায় যায়? ট্রেন যায় ট্রেন লাইন দিয়ে। একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। ট্রেন লাইনের উপর একটা ট্রেন আছে, আপনি জানালা দিয়ে দেখতেছেন, দূর থেকে ট্রেন, 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন। ট্রেনটির গতি ঘন্টায় 100 মিটার কিলোমিটার। ট্রেনের গতি কত? 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব যায়? ট্রেনটির গতি কত? 100 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে 30 মিনিটে যাবে 50 কিলোমিটার। দেখেন ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার, মানে 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার, তাহলে 30 মিনিটে যাবে 60 কিলোমিটার। এটাই অ্যান্সার। কি বলছে? ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? 60 হচ্ছে অ্যান্সার। টাইপিং মিস্টেক হয়েছে না? আপনার কি অ্যান্সার দিয়েছেন 50? আবু জাফর, ও সরি, 60 কেন, 50। এই যে 50 অ্যান্সার। ট্রেনটির গতি ঘন্টায় কত? ঘন্টায় বলছে 100, তাহলে 30 মিনিট মানে অর্ধেক, অর্ধেক হচ্ছে 50। এটাই অ্যান্সার। ঠিক আছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2024 আসছে, তাহলে তো এটা তো প্রাথমিক নিয়োগে করাইছি না? থাকতে পারে, প্রাথমিক নিয়োগে থাকলে করাইছি তো। 200 মিটার, এটা কিন্তু কোনো কাজে লাগতেছে না, এটা আপনাকে কনফিউজ করে ফেলবে পরীক্ষার হলে, ঠিক আছে? খেয়াল রাখবেন। আপনি বিভিন্নভাবে অঙ্ক পড়া শুরু করবেন 200 দিয়ে, আর অঙ্ক মিলাইতে পারবেন না, কি এই 200 দিয়ে অঙ্ক করা শুরু করবেন, ঠিক আছে? ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনের দৈর্ঘ্য কত? 200 মিটার, তাহলে গতি ঘন্টায় 100 মিটার, তাহলে 30 মিনিটে কত যায় কি রে? 200 মিটার, 200 মিটার, 200 মিটার দিয়ে আপনি প্যাচ ছুটাইতে পারবেন না, পরে দেখবেন অঙ্কের অ্যান্সারই করতে পারেননি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক ঝামেলা একটা জিনিস, এটা কোনো কাজে লাগতেছে না এখানে। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে। এই যে 48 কিলোমিটার বেগে চলে, এটা হচ্ছে ট্রেনের শর্ত। 48 কিলোমিটার হচ্ছে ট্রেনের শর্ত। 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করছে। প্ল্যাটফর্ম কত? 220 মিটার অতিক্রম করছে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখেন 30 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে আমরা বলতে পারি যে 30 সেকেন্ডে যায় বা অতিক্রম করে। 30 সেকেন্ডে কত দূরত্ব গেল সেটা বের করি। 30 সেকেন্ডে যায় 48 কিলোমিটার, অর্থ কি? দূরত্ব বের করতে বলছো, তার মানে দূরত্ব উপরে হবে, ঠিক আছে? 48,000 বাই 3700, ঠিক আছে? আমরা কি লিখি বলেন? 48 কিলোমিটার বেগে, অর্থ কি? 48,000 মিটার যায় 3700 সেকেন্ডে।
তোমাকে দূরত্ব বের করতে বলছে, দূরত্ব পরে লিখবো, তার মানে আমরা এটা ঘুরাইয়ে লিখবো যে 3700 সেকেন্ডে যায় 48,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 48,000 ভাগ 37,000 মিটার, তাই না? এইটা লিখি যে 48,000 বাই 3700 মিটার, এইটাই লিখছি 48,000 বাই 3700 মিটার। দূরত্ব যখন বের করতে বলছে, এই যে দূরত্ব ডাইনে বসে, তার মানে ওটা উপরে চলে যায়, মানে এই লাইনে আমরা না লিখে সোজা আমরা তৃতীয় লাইনে চলে আসছি যে 30 সেকেন্ডে যায়। দেখেন আপনি যদি এখানে যেভাবে করছি, এভাবে করতেন 1 নাম্বার 2 নাম্বার, এই হলো আমার 3 নাম্বার লাইন। তো আমি 1 বাদ দিয়ে 2 বাদ দিয়ে সোজা 3 নাম্বার লাইনে চলে আসছি। 30 সেকেন্ডে যায়, 30 সেকেন্ডে যায়, এটা হচ্ছে সেকেন্ড সময়। তাহলে এদিকে কি দূরত্ব, তাহলে দূরত্ব আগে বসবে, দূরত্ব ডাইনে বসবে, মানে দূরত্ব উপরে যাবে। ঠিক আছে, যেটা মান বের করবো সেটা উপরে বসবে। 48,000, এই যে 48 কিলোমিটারের অর্থ কি, 48,000 বাই 3700, 48,000 মিটার বাই 3700 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে যায়, 30 এখানে গুণ। ঠিক আছে, 12 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 40 বা 400, তাহলে 400। শূন্য আপনি কাটতেও পারেন, না কাটলেও হবে, বোঝাই যাচ্ছে 400। তাহলে 48 কিলোমিটার গতিতে 30 সেকেন্ডে একটা ট্রেন 400 মিটার যায়। এই 400 মিটারের মধ্যে 200 মিটার হচ্ছে আমার, 220 মিটার হচ্ছে আমার প্ল্যাটফর্ম। তাহলে বাকি 180 হচ্ছে নিজের দৈর্ঘ্য। এই যে এখন সহজ লাগতেছে না? এখন সহজ লাগতেছে, তাই না? আরো সহজ লাগবে, যত সামনে যাবেন তত সহজ লাগবে, কারণ আমি জানি আপনারা কত দূর বোঝেন, আমি জানি কোন নিয়মটা আপনাদের জন্য আরো ভালো হবে। 7 কি বলছে দেখেন, 7 ঘন্টায় 42 কিলোমিটার বেগে ধাবমান একটি, ঘন্টায় 42 কিলোমিটার, ও 7 নাম্বার, 42 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে 30, আর প্রশ্নই আর যাবো না, 30 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে আমি লিখবো যে 30 সেকেন্ডে যায় বা অতিক্রম করে কি দূরত্ব। তাহলে দূরত্ব বের করতেছি, দূরত্ব উপরে বুঝবে, এটা হচ্ছে শর্ত। 42 কিলোমিটার, 42 কিলোমিটার মানে হচ্ছে 42,000 বাই 3700। ডাইনে আমার দূরত্ব বসবে 42,000 মিটার বাই 3700 সেকেন্ড। 42 কিলোমিটারের অর্থ হচ্ছে 42,000 বাই 3700। যদি সময় বের করতাম তাহলে সময় উপরে বসতো, মিটার নিচে বসতো। দূরত্ব বের করতেছি, সময় পাশে, তাহলে 30 সেকেন্ডে যায়, 30 এখানে এসে গুণ হয়ে যাবে। কাটেন, কত দিয়ে কাটে, 4 9 36, ও 4 দিয়ে তো কাটে না, 3 দিয়ে কাটে, 3 14 42, 3 12 36, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 7, 6 দিয়ে 30 কাটলে 5 7 30, 5 7 35, মানে হচ্ছে 350 মিটার। ট্রেন 230 মিটার, 30 সেকেন্ডে যায় 350 মিটার। তাহলে এই 350 মিটার হচ্ছে ট্রেন প্লাস বডি। তাহলে বডি কত, 350 থেকে 220 বাদ দিলে হয় 120, 120 হচ্ছে অ্যান্সার। এখন অনেক সহজ হয়েছে না? রাখেন, মোবাইলে এখন অনেকগুলো অ্যালার্ম দিবে, অ্যালার্মগুলো বন্ধ করে রাখি, কারণ 9টায় ক্লাস শুরু করি, প্রায় 11টা বেজে যায়। 1 ঘন্টা 40-50 মিনিট ক্লাস নিলে আমার কষ্ট হয়ে যায়। এই জন্য আমি করছি কি, মোবাইলে 9টা 15, 10টা 15তে অ্যালার্ম দিছি। মোবাইল অ্যালার্ম দিবে মানে ক্লাস শেষ করো, 9টা 20 অ্যালার্ম দিবে মানে ক্লাস শেষ করো, 9টা 25 অ্যালার্ম দিবে মানে ক্লাস শেষ করো, 9টা 30 অ্যালার্ম দিবে মানে ক্লাস, 9টা 31, 9টা 32, 9টা 33, এখানে প্রতি মিনিটে মিনিটে অ্যালার্ম দিতেই থাকবে আমার মোবাইল, মানে আমাকে বলবে যে তুমি ক্লাস শেষ করো, মানে ও আমাকে আর ক্লাস নিতে দিবে না। তো আজকে একটু দেরি করে ক্লাসে ঢুকছে, এই জন্য এখন সে অ্যালার্ম দেওয়া শুরু করছে। এখন সুন্দর হয়েছে না বলেন ম্যাথ? এখন সুন্দর হয়েছে অনেক। তানিয়া, আব্দুর রহিম, হোসেন, আলমগীর, এক্সেপশনাল মোর্শেদ, এক্সেপশনাল মোর্শেদ ভাইয়ের ওই যে কালকে কি যেন বলছিলাম আপনাকে পরশুদিন, সেটা একটা ভিডিওর ভিতরে সম্ভবত চলে আসছে, আমি দেখতেছিলাম। দেন অ্যান্সার দেন, এটা দেন অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। এতক্ষণ যা করাইছি সেম ম্যাথ, ওই 10 সেকেন্ড সময়, অ্যান্সার দেন।
সুন্দর রুবি। জি, রুবি সুন্দর বলবেন এটা আমি জানি, কারণ এখন বর্তমানে যারা নতুন আমাদের এখানে আছেন, ভালো ক্লাস হোমওয়ার্ক জমা দিচ্ছেন, তার ভিতরে আপনি 1 নম্বর পজিশনে আছেন, আপনি আর তাবা। তা আপনি ভালো বলবেন এটা আমি জানি, এটা স্বাভাবিক। এবারে নতুন স্টুডেন্ট অনেকে ভর্তি হয়েছে না, কই ক্লাসের লিঙ্ক খুঁজে পায় না নাকি ক্লাস বোঝে না? স্যার আজকে দ্রুত করান। আরো দ্রুত করাবো, অনেক সুন্দর। 36 সেকেন্ড আর অ্যান্সার দেন। 35 সেকেন্ড অ্যান্সার না, অ্যান্সার ভুল হয়েছে আপনাদের। সাবিহা, একটি ট্রেনের গতিবেগ দেখেন, একেবারে পানি কিনে হেরেছে এখন এই ম্যাথ, সময় কত বাঁচে অঙ্কের। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, এটা হচ্ছে শর্ত। 36 কিলোমিটার গতিতে ট্রেন চলবে, এটা হচ্ছে আমার শর্ত, কন্ডিশন। 36 কিলোমিটার, 36 কিলোমিটারের অর্থ কি? 3600 কিলোমিটার অর্থ হচ্ছে 3600 কিলোমিটার, মানে 3600 সেকেন্ডে 36,000 মিটার। 3600 সেকেন্ডে 36,000 মিটার যায়। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য কত? 200 মিটার, সেতু অতিক্রম করবে 160 মিটার, তাহলে 200 আর 160 মিটার, মানে মোট হচ্ছে 360 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? সময় চাইছে, তাহলে সময় চাইলে এখানে সময় আগে হবে। সময় হচ্ছে কি? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, দূরত্ব হচ্ছে 36,000 মিটার। 360 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? 360 মিটার এখানে এসে গুণ, 360 মিটার এখানে এসে গুণ। 37 37 কাটা যায়, 1 2 1 2 1 1, এই যে 37 হয়ে গেছে, এটাই আনসার। 37 হচ্ছে আনসার। ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার 28। কিরে 28 সাল কই? 28 সালে এটা আসবে। স্যার আমি কততে আছি? আলসারিয়ার, বাদশা, আলমগীর, আক্তার, তানিয়া ইয়াসমিন, আমরা নাই ভাই। আপনারা তো পুরান হয়ে গেছেন, আমি বলছি একেবারে নতুন যারা আছে তাদের কথা বলছি। নতুন না, ওরাও পুরান হয়ে গেছে, রুবি আর তাবা। আপনারা সিরিয়ালে নাই এখন, আপনারা পুরানো হয়ে গেছেন না, পুরানোদের সেটা সিরিয়াল কাউন্ট করার দরকার হয় না। মানে যে ঘরের লোকের যেমন নিমন্ত্রণের দরকার হয় না, তাই না, দাওয়াতের দরকার হয় না, ঘরের লোককে আর কে কি দাওয়াত দিবে? 35 সেকেন্ড। দৌড় দিমু এখন, অঙ্ক তো আমরা বুঝে গেছি তাই না, প্রায় এখন দেখেন ঘুরে ফিরে বেশিরভাগ অঙ্ক। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করবে। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 320 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে, তার মানে 320 আর 300 আর 100, 430 আর 20, 450, মোট 450 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনটির বেগ 30 কিলোমিটার হলে সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? সেতু অতিক্রম মানে হচ্ছে সেতু প্লাস নিজের বডি 450 মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে বলছে 30 কিলোমিটার গতি, এই গতিতে 450 মিটার, 450 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? এখন দেখেন পানি হয়ে গেছে, 30 কিলোমিটার অর্থ কি সময় চাইছে, তাহলে সময় আগে আসবে। 30 কিলোমিটার অর্থ হচ্ছে 3500 সেকেন্ডে 30,000 মিটার। 450 গুণ দেন, 450 গুণ দেন, 15 দুগুণে 30, 3 15 45, 2 দিয়া 36 কে কাটলে 18, 3 18 54, তাহলে 54 অ্যান্সার। এই 54 অ্যান্সার। দেখেন এখন 5 সেকেন্ড লাগবে। আপনারা দর্শক, জি ঠিকই বলছেন, আপনারা দর্শক। নতুনদের ফিল্ড ছেড়ে দেন, খেলতে দেন। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। না জাফর ভাই, শাহরিয়ার ভাই ভালো কমেন্ট দিয়েছেন, আমরা এখন দর্শক। 54 দেন, নতুনদের ছেড়ে দেন, নতুনদের খেলতে দেন। আপনারা থাকেন, আপনারাও মাঠ ছাড়েন না, মাঠ ছাড়লে নতুনরা ভালো খেলতে পারবে না। বলেন, এটা অ্যান্সার দেন। 120 মিটার লম্বা একটি ট্রেন একটি পোস্ট লাইট পোস্ট, এই যে এখন কিন্তু লাইট পোস্ট মানে কি? প্ল্যাটফর্মের অনেক বড় দৈর্ঘ্য থাকে, যদি বলে যে প্ল্যাটফর্মের উপরে একটা লাইট পোস্ট আছে, তাহলে এই লাইট পোস্টটাকে অতিক্রম করতে কত সময় লাগবে? তখন কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হিসাবে আসবে না, শুধু লাইট পোস্টের হিসাবে আসবে। এখানে বলছে লাইট পোস্ট, বুঝছেন? পরীক্ষা হলে কিন্তু দিতে পারে
যে একটি প্ল্যাটফর্ম, যদিও এত পেঁচাইবে না আপনাদের, এগুলো অনেক রিটেন ম্যাথে ব্যাংক ম্যাথে পেঁচায়। প্ল্যাটফর্মের উপরে একটা লাইট পোস্ট আছে, লাইট পোস্টটাকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে সেখানে শুধু লাইট পোস্টের হিসাব হবে, প্ল্যাটফর্মের হিসাব হবে না। এখানে বলছে লাইট পোস্ট, এটা লাইট পোস্টকে অতিক্রম করবে 120 মিটার লম্বা একটা ট্রেন। 120 মিটার লম্বা একটা ট্রেন একটা লাইট পোস্ট অতিক্রম করবে। সেক্ষেত্রে লাইট পোস্টের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করা হবে না, শুধু ট্রেনের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করা হবে। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য হিসাব করা হবে, কারণ ওর তো কোনো দৈর্ঘ্য নাই, ও তো একটা বিন্দুতে সামান্য মানে ওর যে দৈর্ঘ্য আছে, ওর যে প্রস্থ আছে, ওটা হিসাবে আসবে না। ঠিক আছে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম গেলে লং ডিস্টেন্সের ক্ষেত্রে ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য হিসাব করা হয় না। ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য তো আছে না, 100 কিলোমিটার হলেও যদি ট্রেনটা হয় 500 মিটার লম্বা একটা ট্রেন মালবাহী, তার মানে ট্রেনের দৈর্ঘ্য 1/2 কিলোমিটার, সেটা হিসেবে আসবে না। তাহলে 120 মিটার লম্বা একটা ট্রেন একটা লাইট পোস্টকে অতিক্রম করছে, তার মানে শুধু নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে অতিক্রম করছে, এটা হচ্ছে শর্ত। না, শর্ত কই, এটা তো শর্ত নাই। 120 মিটার লম্বা একটা ট্রেন একটা লাইট পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে 6 সেকেন্ডে অতিক্রম করছে 120 মিটার, ঘন্টায় মানে 3700 সেকেন্ডে কত যাবে? তাহলে 6 সেকেন্ডে যায় 120, 1 সেকেন্ডে যায় 6, এখানে ভাগ 3700 সেকেন্ডে যায় 3700 এখানে গুণ, 6 6 37, 6 12 72, 3 শূন্য 1000, 6 12 72, 3 শূন্য 1000, মানে 72,000 মিটার, মানে 72 কিলোমিটার। জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর, 60 লিপিকার 2022 আছে, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রদর্শকে 25 আসছে। ভালো চাকরি। আপু আপনি ঘাটতেরা কেন, নাম তেমন কেন? 72 72 ছেড়ে দিছি নতুনদের জন্য জায়গা। জি, ঘাটতারা মানুষ, এরা কি এত সহজে জায়গা ছেড়ে দিবে? লাইভের শুরুতে উনি আছে, লাইভের কমেন্টে উনি আছে, ক্লাস হোমওয়ার্ক জমা দেয় উনি আছে, সব জায়গায় উনি আছে, আবার বলতেছে নতুনদের ছেড়ে দিছি। নতুনেরা কই? আসেন, অপ্রয়োজনীয় কথা না বলে আর বলবেন না। ঠিক আছে, এতক্ষণ বলছেন, এখন আসেন অঙ্ক করেন, নেন অ্যান্সার দেন। ঘাটতারা আমি অ্যান্সার দেন, এটার দেখি কি বুঝছেন। পুরানোরা অ্যান্সার দেন, নতুনের অ্যান্সার দেন। 10 সেকেন্ড সময়। অ্যান্সার দেন, অ্যান্সার দেন। নতুনরা ঘুমায়। নাসিমা কবির নিশি, নাসিমা কবির নিশিও একটু নতুন। নামে নাই মিম, এতক্ষণ গ্রহ থেকে নামে নাই মিম, এতক্ষণ আমাদের সাথেই ছিল। আপনারা ক্লাস করতেছেন, সে ক্লাস দেখতেছে, আপনারা কমেন্ট করতেছেন, সে কমেন্ট করতেছেন। আর ঘাটতেরা তো চুপ করে আসছে, যে একটা উল্টাপাল্টা কমেন্ট দেখছে, ঘাটতেরা মিমের মাথা ঘাড় ঘাড় গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, মিম এসে দ্রুত ধুমাইয়া কমেন্ট দেওয়া শুরু করছে। এই জন্য বলছেন আপনি, এই যে জান্নাত বলছেন যে হঠাৎ কোন গ্রহ থেকে নামলেন। নামে নাই, সে এতক্ষণ ছিল লাইভে শুরু থেকেই পর্যন্ত, কিন্তু কোনো কথা বলে নাই, চুপ করেছিল। যেই স্কোপ পাইছে সেই আইসা কমেন্ট করা শুরু করছে ধুমাইয়া। ছেড়ে দিছি নতুনদের জায়গা, এই কথা কিন্তু আমি আরো অনেক আগে বলছি, মানে সেই কথাগুলো শুনতেছে পিছনে বসে, বুঝতে পারছেন? জি, আউস শাহরিয়ার ভাই, আসেন অ্যান্সার দেন। অপ্রয়োজনীয় কথা যতক্ষণ বলি ততক্ষণ আর বলবেন না, ঠিক আছে? পাপড়ি স্যার, আপনার ক্লাসটা করতে পারলাম না, কেবল ডিউটি থেকে আসলাম। কোনো ব্যাপার না বাদল ভাই, ক্লাস আছে, ইউটিউবে দিয়ে দেবানি, ফেসবুকে তো আছেই, করে নিয়েন। রায়সা আফরিন, রবি আক্তার, দ্রুত দ্রুত করেন, তাহলে এটা আর করাবো না, তাই না? 11 না করাই ওই সেম নিয়ম। 12 220 মিটার 280 মিটার দীর্ঘ দূরী ট্রেন 45 এবং 55 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসে। বিপরীত দিক থেকে, বিপরীত দিক থেকে বলেন, বিপরীত দিক থেকে, ও যায় ওদিকে, ও যায় ওদিকে, মানে যৌথ গতি 45 এবং 55 কিলোমিটার গতি, যৌথ গতি। তাহলে 45 আর 55 মানে 100 কিলোমিটার গতিতে একে অপরকে অতিক্রম করে। যদি একদিকে তাহলে বিয়োগ হতো, তাহলে হতো 5 কিলোমিটার।
তাহলে 100 কিলোমিটার গতিতে 220 মিটার এবং 280 মিটার দীর্ঘ নিজেদের বডির দৈর্ঘ্য 200 আর 220। অ্যান্সার দিন, সময় 10 সেকেন্ড। বাংলাদেশ কোস্ট গার্ড 60 মুদ্রাক্ষরিক 22 আসছে। নাম্বার দিন। নিতে অ্যান্সার দিয়ে দিচ্ছেন সবাই ধুমাইয়া, তাই না? না স্যার, আমি আর আগের মতো তেরামি করি না, ভালো হয়ে গেছি। আপনি ভালো হয়েছেন, কিন্তু আপনার ঘাড় তো ভালো হয় না, আপনার তো ঘাড় তো বেঁকা, ভাঙা ঘাড় বেঁকাই রয়েছে। ওই বেঁকা ঘাড় আবার যখন আপনাকে চাপ দিবে তখন আপনি আর ভালো থাকতে পারবেন না। জি, কামরুল ভাই বলছিলেন অসুস্থ, আসেন সুস্থ হয়ে ফিরে আসেন। জি, কালকে করেন, সমস্যা নেই। কামরুল ভাই কিন্তু আমার অনেক পুরানো। দ্রুত করেন, ক্লাস কি শেষ করতে পারবো আজকে? অ্যান্সার দেন, নাম্বার দিয়ে না, 12 নাম্বার দিবেন, 12 13। অ্যান্সার দেন। 80 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টা 48 কিলোমিটার। রেল লাইনের পাশে ক্ষতি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগে? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। দেখেন তো, এই ধরনের অঙ্ক আসে সব চাকরি পরীক্ষা, অথচ আপনারা পারেন না, চাকরি হয় না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। 13। অ্যান্সার দেন, 13-র অ্যান্সার কত? 13 নাম্বার দিয়ে। রাইসা, জান্নাতুল, খালেদা, আপুর ঘাট তো তেরা আছে। জি, মিম ভালো হইছে, কিন্তু মিমের ঘাট তো তেরা রইছে। আমি অসুস্থ স্যার, দোয়া করবেন। ও, মিম অসুস্থ? জি মিম, আসেন, সুস্থ হয়ে আসেন। অসুস্থতা আসলে কেউই চায় না, সবাই চায় আমরা সুস্থ থাকি, তাই না? তারপরও রক্ত মাংসের শরীর, অসুস্থ হওয়াটা খুবই স্বাভাবিক। প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেই, এটি ক্লাস শেষে ইউটিউবে আপলোড দিয়ে চলে যাব বাসায়। ছোট ভাই আছে, ও হয়তো আপলোড হইতে সময় লাগে অনেক, প্রায় বিশাল স্পিড নেটওয়ার্কের, তারপরে সময় লাগে, কারণ ভিডিও রেজুলেশন অনেক বেশি তো। 13 অ্যান্সার দিয়ে দিচ্ছেন না? 13 অ্যান্সার দিয়ে দিচ্ছেন, 10 সেকেন্ড। আজকে ক্লাস শেষ করে দেবো দ্রুত, এখন আপনারা সব করবেন। দেখেন, গণিত প্রায় বেশিরভাগ ঘুরে ফিরে, একটু বেসিকটা বুঝতে পারলে, সরি বেসিক না, একটু অ্যাডভান্স লেভেলটা বুঝতে পারলে। 100 মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার, ট্রেন 30 সেকেন্ড এটি সেতু অতিক্রম করে সে একটু দূর। দেখেন কত সহজ সহজ। জেলা প্রশাসক কার্যালয়ে নওগাঁ আসছে, অফিস সহকারী। 10 সেকেন্ড সময়, অ্যান্সার দেন। 14 নাম্বার দিবেন, 14 অ্যান্সার দেন। এখন সব পারতেছেন। 6 সেকেন্ড। নেটের জ্বালা বেশি মারাত্মক, ওয়াইফাই নিয়ে নেবেন। পড়াশোনার পিছনে খরচ করতে হবে, দ্বিতীয় কোনো বিকল্প নেই, ওয়াইফাই নিয়ে নেবেন। প্রয়োজনে 2-3 জনে মিলে ওয়াইফাই নেবেন। এক জায়গায় বসে পড়াশোনা করবেন, 2-3 জনে মিলে ওয়াইফাই নিয়ে নেবেন এবং 2-3 জনে মিলে একটা কম্পিউটার পিসি কিনে নেবেন। এরপরে এক টেবিলে 2-3 জনে বসে ক্লাস করবেন, মনিটর চালাইয়া, মানে খুব মজা লাগবে ক্লাস করতে। আজকে ক্লাসের সাউন্ড কম, কিরে বলেন না কেন? আজকে ক্লাসের সাউন্ড কম, মাইক্রোফোন থেকে। হ্যালো 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 হ্যালো। পড়াশোনার পিছনে খরচ করতে হবে, দ্বিতীয় কোনো বিকল্প নেই, ওয়াইফাই নিয়ে নেবেন। প্রয়োজনে 2-3 জনে মিলে ওয়াইফাই নেবেন। মাহিদুল ইসলাম, দেখেন তো, অন নেট ওয়াইয়া মাইক্রোফোন ওভার টাচ মাইক্রোফোন, বুঝছেন? এই টাচ লেগে সাউন্ড বাড়ে, কমে কমে গেছিল সম্ভবত 6 সাউন্ড, সেখান থেকে 4 সাউন্ডে চলে আসছিল, এখন 6ই আছে। কত? 14 অ্যান্সার দিচ্ছেন, 300 মিটার, তাই না? 14 অ্যান্সার যদি দিয়ে থাকেন, 100 মিটার লম্বা এক ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়, রাস্তার পাশে একটি ক্ষতি অতিক্রম করতে কত সময় লাগবে? করেন, সময় 10 সেকেন্ড। 15 অ্যান্সার দেন। একজন অ্যান্সার দিলে চলে যাব নেক্সট। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী 2021, মৎস্য অধিদপ্তর অফিস সহকারী 2024। এই অঙ্কের জন্য আপনাদের চাকরি হয় না, এটা কোনো কথা? ঠিক আছে স্যার। রুবি, সাউন্ড ঠিক আছে না? কি জানো, মাহিদুল বলছে ভাই আজকে সাউন্ড একটু কম। মাহিদুল ভাই ঠিক বলছে, সাউন্ড একটু কম ছিল। 300 মিটার নাম্বার দিন, নাম্বার দিলে আমার বুঝতে সুবিধা হবে।
দ্রুত কমেন্ট দেন। এখন আমরা আসি 15 নম্বরে, আজকে ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? 15 দিয়েছেন 6 সেকেন্ড, আবু জাফর, সাবিহা, রাইসা, একদম ওকে আছে জি। তবে মাহিদুল ভাই ঠিক বলছেন, আপনি না বললে আমি খেয়াল করতাম না, সাউন্ড কমই ছিল একটু। পনেরো 6 সেকেন্ড, এই তো সবাই অ্যান্সার দিচ্ছেন 6 সেকেন্ড। তাহলে দেখেন 15 16তে কি বলছে, এখানে কিন্তু এই যে ব্যাখ্যাও দেওয়া আছে, ঠিক আছে? দেখেন এখানে আবার সংক্ষেপে করছি। যত অঙ্ক আপনি শিখবেন আমার কাছ থেকে তত দেখবেন শর্টকাটে করবেন। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? সময় চাইছে, সময় ডাইনে লিখে অ্যান্সার দিয়ে দেবেন। কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট অফিস সহায়ক 2024। সময় দেন, অ্যান্সার দেন। সময় দেবেন না, সময় বের করবেন, অ্যান্সার দেন, অ্যান্সার দেন। সময় 10 সেকেন্ড। 16 নম্বরের অ্যান্সার দেন। কে যেন অনেক লাভ রিয়েক্ট দিচ্ছেন, একজন লাইক রিয়েক্ট দিচ্ছেন, একজন কেয়ার রিয়েক্ট দিচ্ছেন। স্ক্রিনে টাচ দিলে দেখবেন লাইক রিয়েক্ট পড়ে, আর ডান পাশে তো লাভ রিয়েক্ট, হাহা রিয়েক্ট, সব রিয়েক্ট আছে। আপনারা যখন দিচ্ছেন আমিও 2-4টা দিয়ে দিই, দেখতে ভালোই লাগে। নিচ থেকে উপরের দিকে রিয়েক্ট উঠতেছে। 16, দ্রুত 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 25টা ম্যাথ সব করাবো, একজন অ্যান্সার দিলে চলে যাবো পরেরটায়। মাহাদি 16 অ্যান্সার দিয়েছেন 36, আবু জাফর অ্যান্সার দিয়েছেন 36, পিন্টু অ্যান্সার দিয়েছেন সাবিহা 36, ঠিক আছে? 36 না 36। 17, একটি ট্রেনের ঘন্টা 39 কিলোমিটার গতিতে 10 মিনিটে পদ্মা ব্রিজ অতিক্রম করে। পদ্মা ব্রিজের দৈর্ঘ্য 6.1 কিলোমিটার হলে ট্রেনের দৈর্ঘ্য কত? অ্যান্সার দেন, ওই একই সময় 20 সেকেন্ড। এটা 10-20 সেকেন্ড বেশি, একটা দশমিক আছে। আচ্ছা এটা আমি করি, অনেকগুলো তো আপনারাই করলেন। কি বলছে দেখেন, বলছে যে 10 মিনিটে 39 কিলোমিটার গতি, এটা হচ্ছে শর্ত। তাহলে 10 মিনিটে পদ্মা সেতু অতিক্রম করছে, তাহলে 10 মিনিটে কত দূর যাবে? 10 মিনিটে কত দূরত্ব যাবে তা বের করতে বলছে। তাহলে আমরা কি বলতে পারি যে কিলোমিটার মানে কি? 39 কিলোমিটার। 39 কিলোমিটার অর্থ কি? 39 কিলোমিটার যায় ঘন্টায়, মানে হচ্ছে 60 মিনিটে। তাহলে আমি 10 মিনিট লিখছি, দূরত্ব বের করব, তার মানে 39/60 গুণ 10, 10 কি কিলোমিটার। অথবা আমরা ঐকিক নিয়ম এভাবে করতে পারি যে 60 মিনিটে যায় 39 কিলোমিটার, 1 মিনিটে যায় 39/60 কিলোমিটার, 10 মিনিটে যায় 10, এখানে এসে গুণ। এই যে যেটা করলাম এইটাই আমরা এখানে সংক্ষেপে লিখছি। 10 মিনিটে যায়, দূরত্ব বের করতে বলছি, তাহলে 39 কিলোমিটার, 39 হচ্ছে দূরত্ব উপরে বসবে, সময় হচ্ছে 1 ঘন্টা, মানে 60 মিনিট। আর এই 10 পরে এসে গুণ হয়েছে, ঠিক আছে? তাহলে কাটেন, 0 0 কাটা যায়, 6 দিয়ে 39 কাটলে 6 6 37, 37 38 39, 3 থাকে, মানে 6 এর অর্ধেক, মানে 6.5। ব্রেন থেকে করছি। যেমন আপনি কি 3কে যদি 2 দিয়ে কাটেন 1.5 হয়, তাই না? 1.5 হয়। 25কে আপনি যদি 10 দিয়ে কাটেন কত হয়? 2.5 হয়, বোঝাই যায় 2.5 গুণ, তাই না? 6 দিয়ে 39 কাটলে 6 6 37, আরো 3 থাকে, মানে আরো হাফ হবে, 6.5 হবে। তার মানে পদ্মা ব্রিজের দৈর্ঘ্য কত? 6. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। আর 10 মিনিটে ট্রেনটা গেছে হচ্ছে 6.5 বা 6.50 কিলোমিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 6.15, সেতুর দৈর্ঘ্য 6.15, 10 মিনিট গেছে, 10 মিনিটে আসলে যায় আছে 6.50। 6.50 আর 6.15 দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 0.35। 6.50 মানে 6 টাকা 50 পয়সা, 6 টাকা 15 পয়সা, পার্থক্য হচ্ছে 35 পয়সা, ঠিক আছে? তাহলে এই 35 কি কিলো, এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার, 35 হচ্ছে কিলোমিটার। 35 কিলোমিটারকে আমি যদি মিটার, কিলোমিটারকে আমি দশমিক আছে, কিলোমিটারকে আমি যদি মিটার করি তাহলে 1000 দ্বিগুণ হবে। কিলো, হেক্টর, ডেকা, মিটার, 3 ঘর নিচে নামতেছে, 1000 দ্বিগুণ হবে। তাহলে 1000 দ্বিগুণ করলে কি হবে? এই 35 কিলোমিটারকে আমি যদি 1000 দ্বিগুণ করে দিই, মানে 3টা শূন্য, একের পরে 3টা শূন্য দ্বিগুণ করে দিই, তাহলে এটা মিটার হয়ে যাবে। 3টা শূন্যর জন্য এই দশমিক 3 ঘর ডানে সরে যাবে, এখানে দশমিক আছে, 3 ঘর ডানে সরে যাবে, তাহলে অ্যান্সার হবে 350।
এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, 3টা শূন্যের জন্য 0.3 ঘন্টা না এখানে চলে আসছে। এই 350 বিটের হচ্ছে অ্যান্সার। জি অনেক অ্যান্সার দিয়েছেন, পড়তেছি আস্তে আস্তে, রাখেন। বুঝছেন না? বুঝছেন। আপনি বুঝালে না বোঝার কোনো কিছুই থাকে না, ঠিক আছে। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টা 48 কিলোমিটার। রেল লাইনের পাশে থাকে একটি খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? অ্যান্সার দিন, সময় 10 সেকেন্ড। প্রচুর করাবো। মিঠুন, সাদিয়া, পিন্টু, জান্নাত, আব্দুর রহমান, খালেদা, শাহরিয়ার, রুবি, রায়সা, ইয়াসমিন, আবু জাফর, জান্নাত, তারপর কে আছে, ইয়াসমিন, তাবা, পাপরিম, শহীদ, রুবাইয়া, খালেদা, জান্নাতুল জান্নাত। প্রচুর কমেন্ট পড়ছে। 18 অ্যান্সার দেন। স্পর্শহীন মেঘ, সাবিহা রিমি। ট্রেন শেষ করে দেবো আজ দিয়া। 2-4টা গণিত বাদ থাকবে, একেবারে পিওর রিটেন। ওইগুলো সাধারণত খুবই কম আসে, রেয়ার কেজে, ওগুলো দেখাবো আগামীতে। রিটেন গণিতের জন্য লাগবে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। জি শহীদ ভাই, যদি সম্ভব হয় টাকা খরচ করতে হবে, সামর্থ্য থাকলে খরচ করেন। সামর্থ্য সবারই আছে কম বেশি, ছেলেদের সামর্থ্য থাকে না এটা বললে ভুল হবে। যে ছেলের পড়াশোনার পিছনে টাকা খরচ করার মতো সামর্থ্য থাকে না ছেলেদের, তার প্রাইমারি হাই স্কুলের মাস্টার হওয়ারও তার যোগ্যতা নাই, তারও যোগ্যতা নাই আমি মনে করি। যদি শারীরিকভাবে মানে বিশেষভাবে সক্ষম না হয়, তাহলে ছেলে মানুষ হয়ে যদি বলে যে আমার পড়াশোনার পিছনে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য নাই, তাহলে আমি বলবো যে ওর প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের মাস্টার বা এই ধরনের পেশায় আসার মতো যোগ্যতা ওর নাই, ঠিক আছে। আছে তারপরেও গ্রামের ছেলেপেলে অনেকেই আছে অভাবী। অভাব আসলে নিজের জন্য না, অভাব পরিবারের জন্য, ঠিক আছে। বেশিরভাগ ছেলেরা আছে যারা আসলে অভাব আছে নিজের, কিন্তু আসলে অভাব নিজের জন্য, অভাব পরিবারের জন্য, পিতার জন্য, মাতার জন্য, বোনের জন্য, পরিবারের জন্য অভাবটা আমাদের বেশি থাকে, ঠিক আছে না? অ্যান্সার দিচ্ছেন না? অ্যান্সার দিচ্ছেন, 18 অ্যান্সার দিচ্ছেন। 19 অ্যান্সার দেন। ঘন্টায় 100 কিলোমিটার বেগে গমন করলে 180 মিটার দীর্ঘ একটি মেট্রো রেল 320 মিটার দীর্ঘ একটি মেট্রো স্টেশন অতিক্রম করতে কত সময় লাগবে? অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে অফিস সহকারী 23। এত সুন্দর সুন্দর চাকরি আপনারা পান না কেন? এর আগেরটা দেখছেন আসছে কাস্টমস হাউসে 25-এ, 18 নম্বর। কত ভালো চাকরি, একদম নিজের জন্য না। আমি জানি শহীদ ভাই আপনার ব্যাপার, এই জন্যই তো বললাম যে আপনার সামর্থ্য নাই, মানে এই সামর্থ্য না থাকার কারণ হচ্ছে আপনার পরিবার। ওই যে আপনার বোনকে সাহায্য করতে হয়, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, এই জন্য মূলত আমরা আসলে চাইলেই একটা মোবাইল, চাইলেই একটা কম্পিউটার কিনতে পারি না, চাইলেই একটা ওয়াইফাই রাউটার নিতে পারি না। আমি কিন্তু বুঝি সব সাইড। কথাবার্তা তো কত কথাবার্তা বলি দেখছেন, কখনো কিন্তু আমি যে অনলাইনে 6 বছর ক্লাস নিচ্ছি, আমার মনে পড়ে না যে 6 বছরের ভিতরে আমি আমার এই মুখ থেকে 6টা বেফাস কথা বলছি। আমরা কিন্তু অনেক হিসাব করে কথা বলি, অভ্যাস হয়ে গেছে বলতে বলতে। 19-এর অ্যান্সার দিচ্ছেন 18 সেকেন্ড। কই সবাই অ্যান্সার দেন দ্রুত। সাবিহা, সাদিয়া, রাবাইয়া, কি রুবাইয়া, পিন্টু, সবকিছু পরিবার জি 18 সেকেন্ড। ওই পরিবারের জন্যই ভাইয়ের সাথে একমত, ওই পরিবারের জন্যই আরেকটু বেশি করতে হবে। ওই যে মেয়েরা প্রায় বলে আমি আমার ছোট বাচ্চা আছে ছেলের জন্য পড়াশোনা করতে পারি না, আমার মেয়ে আছে মেয়ের জন্য পড়াশোনা করতে পারি না। তাদেরকে আমি বলি যে আপনার পড়াশোনা করতে হবে আপনার ওই ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। তো আপনার পরিবারের জন্য আপনার অভাব, আপনার পরিবারের জন্য আপনার অভাব সারা জীবন থাকবে যদি না আপনি এই অভাবটা এখন কাটাই উঠতে পারেন, ঠিক আছে। সুতরাং আপনাকে কাটাই উঠতে হবে এই অভাব। 500 মিটার লম্বা একটি ট্রেন 30 কিলোমিটার ঘন্টা গতিতে চলছে, 250 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করছে, ঠিক কত সময় লাগবে? অ্যান্সার দিন। না করলেও পারতাম, আপনাদের দিয়ে করাই, করেন। সময় 10 সেকেন্ড। 20-এর অ্যান্সার দিন। 15 মিনিট সময় আছে, আরো 5টা গণিত আছে। মানে আমি ক্লাসটা যদি 2 ঘন্টা নিতাম তাহলে আমি স্যাটিসফাইড থাকতাম,
আপনারাও খুব ভালো স্যাটিসফাইড হতেন, তাহলে পুরো ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারতাম, মানে আরও কিছু গণিত নিলে। তো আমি টার্গেট রাখছি আমার প্রতিটা ক্লাস 1.5 ঘন্টার বেশি লঙ্ঘায়িত করবো না, কষ্ট হয়ে যায় আমার শেষে। ছেলেদের অনেক কিছু হিসাব করে কাজ করতে, আরে ভাই তারপরেও ছেলে মানুষ, আপনি অনেক কিছু করতে পারেন। মেয়েরা চাইলে 10টা টাকা ইনকাম করতে পারে না, ছেলেরা চাইলে 10,000 টাকা ইনকাম করতে পারে চোখের পলকে। একটা ছেলে গিয়ে একটা বন্ধু একজন মানুষের কাছে যদি চাই যে ভাই আপনার জমিতে আমি খাটবো, আপনার কাজ করে দেবো, আমাকে 10,000 টাকা দেন, যে কেউ আপনাকে দিবে। একটা মেয়ে মানুষ চাইলে 10,000 টাকা ইনকাম করতে পারে না কোনোভাবে, মেয়েদের কাজ করার তো সুযোগ নেই। এতক্ষণ যা বলতেছি সব আপনাকে নিয়েই বলতেছি শহীদ ভাই। ছেলেদের অনেক কিছু হিসাব করে কাজ করতে হয়, ছেলেদের কোনো কিছু হিসাব করতে হয় না। এটা বোকার মতো কথা বললেন। আপনি বাড়ি থেকে রওনা দিবেন, ট্রেনে ঢাকা আসেন, এখন রওনা দিবেন, আপনার এদিক ওদিকে এক চোখ কানা তাকাতে হবে না। আপনি ঢাকাতে এসেন রাত 10টা বাজে নামছেন, আপনার তখনও ভাবতে হয় না আপনি রাতে কখন ঘুমাবেন, কোথায় ঘুমাবেন। রাস্তার পাশে ঘুমাবেন, না হয় আপনি হোটেলে ঘুমাবেন। একটা মেয়ে রাতের গাড়িতে আমার পিরোজপুর থেকে ঢাকাতে এসছে, ভোরে এসে ঢাকাতে নামছে, ঢাকাতে সকালবেলা নামছে, বুঝছেন। সকালবেলা নেমে এসে ভাবতেছে আমি আজকে রাত 11টা 12টা বাজে কোথায় ঘুমাবো। বুঝতে পারছেন, আমাদের দেশে মেয়েরা অনেক অসহায়। সকালবেলা ঢাকার শহরে এসে নেমে সে ভাবতেছে আজকে রাতে আমি কোথায় ঘুমাবো, নিজের সিকিউরিটির জন্য। আর আপনি ঢাকার শহরে আসছেন রাত 11টা বাজে, তখন আপনার মাথায় টেনশন নেই, কোনো কাজে আসছেন, কাজে ব্যস্ত, যে আপনি কোথায় ঘুমাবেন। কারণ আপনি জানেন রাত 10টা হোক, 11টা হোক, 12টা হোক, 2টা হোক, যে সময় হোক, আপনি হয়তো আত্মীয় বাসায় যাবেন, না হয় রাস্তার পাশে ঘুমায় থাকবেন, না হয় হোটেলে গিয়ে উঠবেন। এই জন্য বললাম যে এই যে বলছেন যা ছেলেদের অনেক কিছু ভেবে কাজ করতে হয়, ছেলেদের কোনো কিছু ভাবতে হয় না। খারাপ একটা কথা আসছিল মুখে, ছেলের ওই যে পথে ঘাটে যে কোনো জায়গায়, তাই না, দাঁড়িয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু মেয়েরা পারে না। এই জন্য মেয়েদের অনেক কিছু ভেবে কাজ করতে, এই কথাটা আপনার ছেলেদের জন্য না, সম্পূর্ণ এই কথাটা মেয়েদের জন্য, যে মেয়েদের আমাদের সমাজে অনেক কিছু ভেবে কাজ করতে হয়। তারপরে ছেলেরা বলবে তারা নাকি অবহেলিত। ওই যে আপনার মতো মানুষের পালায় পড়লে ঘাট তারা অবহেলিত, নির্যাতিত, আরো কত কিছু হবে। দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার এবং 40 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করতে, প্রথম ট্রেনটি, আমার হাতে 5টা মেয়াদ আছে, 15 মিনিট সময় আছে, 15 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে, ঠিক আছে, থাকে আস্তে করে। কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, এখানে একটা প্ল্যাটফর্ম আছে, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার। প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, ট্রেন যাচ্ছে, তাহলে ট্রেনের অতিক্রম করতে হবে 100 + 150, মানে 250 মিটার। তো মশা আসছে পায়ের কাছে। 250 মিটার অতিক্রম করতে হবে। এখন মনে করেন এখানে একটা খুঁটি আছে, ঠিক আছে, এখানে একটা কি আছে, খুঁটি আছে, পোল যেটাকে বলে, ওই যে ইলেকট্রিক পোল, খুঁটি আছে। এই খুঁটিটাকে এই ট্রেনটা অতিক্রম করবে, তাহলে খুঁটির তো কোনো দৈর্ঘ্য নাই, তার মানে 100 মিটার অতিক্রম করলেই হবে, ঠিক আছে। এখন যদি বলি যে এখানে 150 মিটার একটা প্ল্যাটফর্ম আছে, 150 মিটার একটা প্ল্যাটফর্ম আছে, ট্রেনটা যদি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে চায় তাহলে 100 + 150 মানে আছে 250 মিটার অতিক্রম করতে হবে। আর আমি বললাম যে প্ল্যাটফর্মের উপরে খুঁটি আছে, কিন্তু এই ট্রেনটার খুঁটিটাকে অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে। দেখেন ট্রেনের দৈর্ঘ্য তো 100, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো 100। আমি অ্যান্সার চেয়েছি যে এই ট্রেনটার, আমি অ্যান্সার কি চেয়েছি সেটা বলুন, এই ট্রেনটার এই খুঁটিটা অতিক্রম করতে কত সময় লাগবে। তার মানে এই ট্রেনটা যদি খুঁটিটা অতিক্রম করতে চায় তাহলে এই ট্রেনটাকে তার নিজের বডি দৈর্ঘ্য, মানে শুধু 100 মিটার অতিক্রম করলেই হবে। এটা ভ্যালুলেস, এটা দরকার নাই, ঠিক আছে। প্ল্যাটফর্মের উপর আছে খুঁটি, মনে করেন এখানে ফাঁকা জায়গা একটা খুঁটি আছে, রাস্তার পাশে একটা খুঁটি আছে, তো এই ট্রেনটা যদি এই খুঁটিটাকে অতিক্রম করতে চায় তবে 100 মিটার অতিক্রম করলেই হবে নিজের বডির দৈর্ঘ্য। এখন বললাম যে এখানে একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার, এই ট্রেনটা এই খুঁটিটাকে অতিক্রম করতে চায়, তাহলে ওই 100 মিটার অতিক্রম করলেই হবে। প্ল্যাটফর্মের কথা তুমি বলিনি, আমি বলছি প্ল্যাটফর্মের উপর খুঁটি আছে, ট্রেনটার খুঁটিটাকে অতিক্রম করতে কত সময় লাগবে।
তাহলে ট্রেনটা 100 মিটার দৈর্ঘ্য 100 মিটার অতিক্রম করলেই হবে। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে ভ্যালুলেস। ঠিক আছে, ঠিক তেমনি একটা কথা বলছে এখানে, একটা ট্রেন একটা ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, এই ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার। এই ট্রেনের ঠিক এই জায়গায় মনে করেন যে কি আছে, একজন মানুষ বসে আছে। বলছে যে এই ট্রেনটা এই প্ল্যাটফর্মে বসে থাকা এই মানুষটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। মানুষটাকে অতিক্রম করা মানে মানুষের কোনো দৈর্ঘ্য নাই, তার মানে 100 মিটার অতিক্রম করলেই হবে। এই 150 কিন্তু চাই নাই, বলছে শুধু মানুষটার কথা বলছে। তাহলে এবার বলেন, এটা একটা ট্রেন, এটা 150 মিটার একটা ট্রেন, এই ট্রেনটা এদিকে যাচ্ছে আর এই ট্রেনটা আমার এদিকে আসতেছে, তার মানে যৌথ গতি। তাহলে এখানে কোনো মানুষ নাই, এই ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার, এই ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার, যৌথ গতিতে ওদেরকে অতিক্রম করতে হবে 250 মিটার। প্রশ্নে বলছে যে এই ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার, এটা 150 মিটার, এই ট্রেনে একজন লোক বসে আছে। ঠিক আছে, এই ট্রেনে একজন লোক বসে আছে। এই 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন, এই ট্রেনটা এদিকে আসতেছে, এই ট্রেনের গতি 150 মিটার বা যে গতি হোক, এই ট্রেনটা এই একটা গতিতে আসতেছে, এই ট্রেনে একজন লোক আছে, তার মানে এই ট্রেনের গতিও যা, এই লোকের গতিও তা। 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন এদিকে যাচ্ছে, এই ট্রেনটা এদিকে আসতেছে, এই ট্রেনের একটা গতি আছে, এই ট্রেনের একটা গতি আছে। এই ট্রেনের গতি আছে মানে এই ট্রেনে যে লোকটা বসে আছে তার গতি আর এই ট্রেনের গতি সমান। তাহলে বলছে যে এই ট্রেনটার এই লোকটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। এই লোকের কি কোনো দৈর্ঘ্য আছে? নাই। এই ট্রেনের দৈর্ঘ্য কত? 150। তো 150 তোমার চাই না, এটা তো ভ্যালুলেস। বলছে যে এই ট্রেনটার এই লোকটাকে অতিক্রম করার কথা বলছে। তার মানে এই ট্রেনটা যদি শুধু 100 মিটার অতিক্রম করে তাহলেই হবে, আর লাগবে না কিছু। ঠিক আছে, ঠিক আছে। কি বলছে দেখেন, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার এবং 40 কিলোমিটার গতিতে আসতেছে। এই ট্রেনের গতি হচ্ছে আমার 50 কিলোমিটার/আওয়ার, এই ট্রেনের গতি হচ্ছে আমার 40 কিলোমিটার/আওয়ার। বিপরীত দিক থেকে, ও এদিক যাচ্ছে, ওইদিকে আসতেছে, এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে নট ট্রেনকে, একজন যাত্রীকে, তার মানে এই যাত্রীর কোনো দৈর্ঘ্য নাই, তার মানে এই ট্রেন আমার ভ্যালুলেস। এই ট্রেনের গতি 40 কিলোমিটার, মানে এই ট্রেনে বসে থাকা এই লোকের গতি 40 কিলোমিটার, মানে এই লোকটা এদিকে আসতেছে 40 কিলোমিটার গতিতে। ধরো একটা মশা আসছে পায়ের কাছে। তাহলে এবার করেন, যৌথ গতিতে প্রথম ট্রেনটার 100 মিটার অতিক্রম করলেই হবে। না, 100 তো প্রশ্নে নাই, আমি তো 100 ধরছি। এখন অঙ্কের অ্যান্সার হয়ে গেছে। এই ট্রেনের গতি কত? 50, এই লোকের গতি কত? 40, তাহলে যৌথ গতি কত? 90। ঠিক আছে, এই যৌথ গতিতে 4 সেকেন্ডে, যৌথ গতিতে 4 সেকেন্ডে 4 সেকেন্ড অতিক্রম হবে। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? প্রথম ট্রেনের দৈর্ঘ্য থাকলে তো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে। দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার 40 কিলোমিটার ঘন্টা গতিবেগে আসতেছে। যদি প্রথম ট্রেন, এখানে দেখছেন গুরুত্বপূর্ণ কিন্তু, বলছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। তার মানে আমি খুঁজতেছি দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। আমার কিন্তু দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য লাগবে না, কারণ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যের কথা তুমি বলে নাই, এখানে দ্বিতীয় ট্রেন ভ্যালুলেস। তাহলে এর দৈর্ঘ্য লাগবে শুধু, মানে 4 সেকেন্ডে ওই ট্রেনে বসে থাকা লোকটাকে অতিক্রম করছে, নট ট্রেনটাকে অতিক্রম করছে। তার মানে ও এই ট্রেনটা 4 সেকেন্ডে একজন লোক বা একটা খুঁটিকে অতিক্রম করছে, যেখানে ট্রেনের গতি 90, লোকের গতি বা খুঁটির গতি 40। তাহলে 90 যৌথ গতিতে 4 সেকেন্ডে কত দূরত্ব? তাহলে আমি লিখতে পারি 4 সেকেন্ডে কি বের করবো? দূরত্ব। তো দূরত্ব বের করলে দূরত্ব আগে বসবে, 90 কিলোমিটার/আওয়ার, মানে হচ্ছে 90,000 ভাগ 3600 সেকেন্ড। 4 সেকেন্ডে 4 এখানে এসে গুণ, 4 9 36, 9 10 90, মানে 100 মিটার নাকি?
9×10 90, 200 মিটার। 100 হলো কেন? ও 100ই তো, ঠিকই আছে, 100 হয়েছে না, তার মানে এই ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। আশা করা যায় আজকের পর থেকে আর ট্রেনে ভুল হবে না। আর আমি যেভাবে বুঝাচ্ছি, যেভাবে শিখাচ্ছি, এভাবে কোনোদিন আপনার কোথাও শেখেন নাই আমার জানা মতে, শিখেন নাই। আমি বললাম তো, আপনার কোনোদিন কোথাও এইভাবে দেখেননি, কোথাও ক্লাস। মানে আপনারা দেখলে আমিও দেখতাম, আমি যেহেতু দেখিনি তার মানে আপনারাও দেখেননি। জি, আবু জাফর ভাই করে দিছে, ঠিক আছে না? 21 শেষ। ও সময় তো চলে যাচ্ছে, ধুম 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 করে। দেখেন কি বলছে এখানে, কি বলছে দেখেন, এ এবং বি দুটি স্থানের মধ্যে, আর 4 মিনিটের ভিতরে 4টা অঙ্ক শেষ করে দেবে। এ এবং বি দুটি স্থানের দূরত্ব 110 মিটার। এই যে দুইটা স্থানের দূরত্ব, এ এবং বি দুইটা স্থানের দূরত্ব 110 মিটার। একটি ট্রেন সকালে একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার গতিতে রওনা দেবে। এই প্রথম ট্রেনটা, এই ট্রেনটা সকাল 7টা বাজে 20 কিলোমিটার গতিতে রওনা দিল। বি এর দিক থেকে, এদিক থেকে আরেকটা ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার গতিতে রওনা দিল। ও 8টায় 16 কিলোমিটার গতিতে এদিক রওনা দিছে, রওনা দিল 8টায় রওনা দিছে। তাহলে বলছে 8টায় 16 কিলোমিটার গতিতে রওনা দিল। এর দিকে রওনা হলো, এর দিকে রওনা হলো, এখানে আছে এর দিকে রওনা হলো। কখন তারা মিলিত হবে? তারা কখন মিলিত হবে? কোন সময় মিলিত হবে? তাহলে বলেন, দেখেন কি বলছে। ও কয়টায় রওনা দিছে? 7 AM, আর ও হচ্ছে 8টা বাজে। তো 7টা বাজে রওনা দিচ্ছে, 20 কিলোমিটার গতিতে 1 ঘন্টা চললো, ঠিক 8টা বাজে। এখানে 1 ঘন্টা চললো, 8টা বাজে, 20 মিনিট এগিয়ে গেছে, 20 মাইল এগিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এ এখন 7টা বাজে রওনা দিচ্ছে, 1 ঘন্টা পরে এখন 8টা বাজে, 20 মাইল এগিয়ে এসছে। এখন এ এর অবস্থান এখানে। তাহলে দেখেন, এখন এ এর অবস্থান এখানে আর বি এর অবস্থান এখানে। এখন ঠিক 8টা বাজে, দুইজনে একই দিকে যাচ্ছে, যৌথ গতিতে এই পথটা কভার করবে। তাহলে এই পথটা কত? টোটাল ছিল 110, অলরেডি 8টা বাজে এ 20 কভার করছে। তাহলে আর আছে 110 থেকে 20 বাদ দিলে 90। এই 90 কিলোমিটার বা 90 মিটার নাকি কিলোমিটার, যাই হোক, এই 90 কিলোমিটার পথ যৌথ গতিতে কভার করতে কত সময় লাগবে? ওর গতি কত? 16, ওর গতি কত? 20। তাহলে যৌথ গতি কত? 16 যোগ 20, তার মানে হচ্ছে 36। তাহলে দুইজনের যৌথ গতি কত? 1 মিনিটে দুইজনে কভার করে 36, আরেক মিনিটে কভার করবে 36 মিনিট, না ঘন্টা, যাই হোক। এভাবে মোট 90 কিলোমিটার পথ কভার করতে কত সময় লাগবে? 90 ভাগ 37, আড়াই, ঠিক আছে? 90 ভাগ 37 মানে 2.5 ঘন্টা সময় লাগবে। তাহলে ও আছে 8টা বাজে, ও আছে 8টা বাজে, ঠিক 2.5 ঘন্টা পরে দুইজন একটা জায়গায় মিলিত হবে। 8 আর 2.5 কত হয়? 10.5। তাহলে 10.5 হচ্ছে অ্যান্সার। আজীবন এইগুলো স্কিপ করে গেছি, আপনার কাছে নতুনভাবে শিখতেছি, এইভাবে আস্তে আস্তে শেষ হবে গণিত। জি, আর স্কিপ করা লাগবে না, আপনি আজকে এই ক্লাসটা দেখবেন, কালকে এই ক্লাসটা হোমওয়ার্ক জমা দিবেন, যদি সম্ভব হয় সামনে শুক্রবার এক্সাম দিবেন। আর জীবন এই অঙ্ক স্কিপ করতে হবে না, আপনার ছেলে মেয়ে নাতিপতি ওদেরও স্কিপ করতে হবে না। আপনি তো ভুগছেন, ওরাও তো ভুগবে। আপনি এখন শিখে যান, ওদের শেখাবেন, ওরাও ভুগবে না। রেলপথে চট্টগ্রাম থেকে পাবনা দূরত্ব 600 কিলোমিটার, সেম ম্যাথ। পাবনা থেকে, দেখেন এটা হচ্ছে পাবনা থেকে চট্টগ্রামের দূরত্ব 600 কিলোমিটার, চট্টগ্রাম থেকে পাবনা, ঠিক আছে? এটা চট্টগ্রাম, এটা পাবনা। চট্টগ্রাম থেকে পাবনা দূরত্ব 600 কিলোমিটার। সকাল 7টায় ঘন্টায় 90 কিলোমিটার বেগে। তাহলে এদিক থেকে একজন ব্যক্তি, মানে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, ও ঘন্টায় 7টায় 90, ও 7টায় 90 কিলোমিটার বেগে রওনা দিচ্ছে। 1 ঘন্টা পরে আরেকজন 80 কিলোমিটার বেগে রওনা দিচ্ছে। মানে ও হচ্ছে সকাল 8 AM এ 80 কিলোমিটার বেগে রওনা দিচ্ছে। তাহলে ও দিচ্ছে 7টায় রওনা, ও দিচ্ছে 8টায় রওনা, ও দিল 7টায়। তাহলে একা চলতেছে 90 কিলোমিটার পথ চলে আসছে। তার মানে ওর এখন 8টা বাজে। এখন এখানে আছে, এর বাজে এখন 8 AM, 90 কিলোমিটার পথ চলে আসছে। মোট পথ কত? 690। এ একা কাভার করছে, আর বাকি আছে কত? 60 থেকে 9 গেলে 51। তার মানে এইটুকুনের দূরত্ব হচ্ছে আমার 51, 510 কিলোমিটার। এই 510 কিলোমিটার এখন যৌথ গতিতে কাভার করবে। ও 1 ঘন্টায় কাভার করবে 80, ও কাভার করবে 90। ও 1 ঘন্টা, ওরা দুইজন 1 ঘন্টা চললে আবার 80 90, আবার 80 90। তাহলে যৌথ গতি কত? 9 8 17, 117,
17, 9 আর 8 17, যৌথ গতি হচ্ছে 170 কিলোমিটার/আওয়ার। মানে দুইজন যদি 1 ঘন্টা চলে, এদিক থেকে 80, এদিক থেকে 90 কাভার হবে, আবার 80 90 কাভার হবে। এইভাবে 510 কিলোমিটার পথ কাভার করতে এটা যেটা ভাগ দেন 3 ঘন্টা সময় লাগবে। 170 ভাগ 551, 317 3 আওয়ার, 3 ঘন্টা সময় লাগবে। তাহলে ঠিক 8টা বাজে এবং বি এই জায়গা থেকে যদি রওনা শুরু করে, ঠিক আছে, এটা শেষ। ঠিক 8টা বাজে এ এবং বি এই জায়গা থেকে রওনা শুরু করবে, 510 কিলোমিটার পথ 170 কিলোমিটার যৌথ গতিতে কাভার করতে সময় লাগবে 3 ঘন্টা। তাহলে কয়টায় রওনা? তাহলে 8টা বাজে রওনা শুরু করলো, 3টা বাজে 8 আর 3 11টা বাজে তারা মিট করবে। 11টা সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন আমাকে করার আগেই। আর 2টা গণিত আছে। এ ও বি দুটি স্থানের দূরত্ব 220 মিটার। এক্ষেত্রে সকাল এ থেকে বি তে 40 কিলোমিটার বেগে রওনা দিল, 2 ঘন্টা পথ করেন, সময় 20 সেকেন্ড। সেম ম্যাথ, জাস্ট এখানে 40 দুইবার হবে, প্রথম দিক থেকে 40 দুইবার বাদ যাবে। করেন, সময় দেব 20 সেকেন্ড। এটা যারা যারা করতে পারবেন বুঝবো আজকে তারা গণিত বুঝছেন। সুন্দর না? খুব সুন্দর। জি সাবিহা রিমি, আমার প্রত্যেকটা ক্লাসই সুন্দর, কারণ আজকে হচ্ছে আমার 58তম ক্লাস। আপনি আমার 1 নম্বর ক্লাস দেখে আসেন, ইউটিউবে দেওয়া আছে, ওইটাও অনেক সুন্দর। 58 নম্বর ক্লাস আজকে আমি শেষ করলাম, এটাও সুন্দর। পরশুদিন 57 নম্বর ক্লাস দিয়েছি, ওটাও সুন্দর ছিল। মানে 1 থেকে 58 যতগুলো ক্লাস নিয়েছে আমার প্রত্যেকটা ক্লাসই সুন্দর। কতটা সুন্দর এটা নির্ভর করে আপনি কতটুকুন নিচ্ছেন আমার থেকে। রায়সা আফরিন, আউটস্ট্যান্ডিং। কি হয়েছে, ঘুম আসতেছে শহীদ ভাই? এত সুন্দর ক্লাসের ভিতরে আমাদের ঘুম আসে? দাঁড়াইয়া পড়েন। কাজ বাজ করলে তো টায়ার্ড থাকে, মনে হয় আসলে ঘুম আসে, এটাই স্বাভাবিক। আমি তো আজকে স্টুডিওতে এসে ঘুমাই গেছিলাম, ছোট ভাই ডাকে তুলছে 8টা, বলছি 8টা বাজে ডাক দিব, 8টা 10-এ ডাকছে। এখন দেখেন এই অঙ্ক করতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। মধুর, জি মধুর খুশবু না খুশবু, সেরা স্যার। টাইপিং করেন, আগে অ্যান্সার দেন তারপর টাইপিং করেন। সাহাব ভাই, সব ক্লাসগুলোই সুন্দর স্যার। জি 11টা বেজে গেছে। 136 রাইসা সিমু, তাই না? এবার দেখেন কি বলছে, 5 সেকেন্ড লাগবে এই অঙ্ক করতে, যদিও আমার একটু বেশি লাগবে, আপনাদের 5 সেকেন্ড লাগবে, ঠিক আছে? বলছে যে 220, এই দেখেন অঙ্ক, এটা হচ্ছে আমার 220। তাহলে কি বলছে, এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার বেগে রওনা দিল 2 ঘন্টা পর। তাহলে এ প্রথমে 40 কিলোমিটার গেছে, আবার 40 কিলোমিটার গেছে, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। এ রওনা দিল 40 কিলোমিটার গতিতে, 40 মিটার আবার 40 কিলোমিটার হলো, 2 ঘন্টা পরে এ এখন এখানে আছে। অপর একটি ট্রেন বি এর থেকে 60 কিলোমিটার ঘন্টা বেগে, তাহলে এখানে আছে বি, বি হচ্ছে 60 কিলোমিটার ঘন্টা বেগে এদিকে রওনা দিছে, আর ও হচ্ছে 40 কিলোমিটার বেগে রওনা দিছে। এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে, সময়ের কথা বলে না, ঠিক আছে? তার মানে এ একা একা চলছে 40 কিলোমিটার, আবার চলছে 40 কিলোমিটার, তার মানে এ এখন এই জায়গা থেকে সোজা এখানে চলে আসছে। 220 ছিল, এখান থেকে 40 40 80 বাদ দিলে, 22 থেকে 8 বাদ দিলে কত হয়, 16 না 14, সবটুকুনি ডিস্টেন্স 220, 40 40 80 বাদ গেল, মানে এইটুকুনি ডিস্টেন্স থাকলো 140। আচ্ছা এখানে 220 থাক, সমস্যা নেই। এই ডিস্টেন্সটা কত, 140। এর গতি কত, 40। বি এর গতি কত, 60। যৌথ গতিতে এই 140 কিলোমিটার পথ পাড়ি দিতে কতক্ষণ লাগবে? 60 40 120, তাহলে 120 কিলোমিটার, 100 হচ্ছে যৌথ গতি, 140 কিলোমিটার পথ, 60 40 100 যৌথ গতিতে কত সময় লাগবে? কাটাকাটি করেন, তাহলে হয় 7/5 ঘন্টা। 7/5 ঘন্টা মানে হচ্ছে 1 সমস্ত 5-এর 2 ঘন্টা, মানে হচ্ছে 1 আওয়ার 2/5 আওয়ার, মানে হচ্ছে 1 আওয়ার 2/5 গুণ 60। এটা ঘন্টা ছিল, 60 দিয়ে গুণ দিলে মিনিট হয়ে যাবে। তার মানে 1 আওয়ার প্লাস 5 12 60
12 দুগুণে 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট। স্যার আপনার আজকের কলেজ ক্লাসগুলো অনেক সুন্দর হয়েছে। কেন, আগেরগুলো কি খারাপ হয়েছে? আপনার সাদা মনে কোনো গাদা নেই স্যার। কেমনে বুঝলেন আপনি? অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষক টিক্ষক যারা আছে মোটামুটি সবাই কম বেশি ভালো মন্দ মিলাইয়া, ঠিক আছে, ওই কলিজা মলিজা বলেন এগুলো সবাই সবার স্বার্থেই বলে। আমরা এখানে কাজ করি তো দীর্ঘদিন, আমরাও জানি আমাদেরও যে স্বার্থ নাই তা না, আমাদেরও স্বার্থ আছে। রাত 11টা বাজে এখানে দাঁড়াই 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, কষ্ট করে নিচ্ছি, এই তো প্রায় 4 বছরই পড়াচ্ছি। তাহলে আমাদের ক্লাস শেষ। 25 নম্বর অঙ্ক করতে করতে যাবেন। এখানে আসেন, একটু শেষের কাজটা আগে করে রাখি। 1 নম্বর হচ্ছে কি যেন করবেন, 25টে ম্যাথ করাইছি, আগামীকাল 6 PM মানে সন্ধ্যার ভিতরে হোমওয়ার্ক জমা দিবেন। আগামীকাল সন্ধ্যার পরে, 6টার পরে, সন্ধ্যার পরে ওই সময় আপনি অন্য পড়া পড়বেন। আগামীকাল 9টা বাজে আমার কি করবেন, ক্লাস করবেন। আগামীকাল 9টা বাজে তো ক্লাস নেই, সময় নেই। তারপর চেষ্টা করেন কালকে যদি প্রয়োজন হয় আগামীকাল রাত্রে করেন 9টার পরে, বা কালকে যখন পারেন হোমওয়ার্ক জমা দিবেন। 2 নম্বর কাজ হচ্ছে, যদি সম্ভব হয় আপনার ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে আমাদের ক্লাসেগুলোর কথা একটু জানাইয়েন, ওরা আসুক, ওরা ভালো করবে। 3 নম্বর হচ্ছে, যেমন আমার ওই যে খালাতো ভাই আছে, আমার ফুফাতো ভাই আছে, ওরা বিভিন্ন জায়গায় থাকে। আমার মতো যদি কোনো শিক্ষক আমি পাইতাম তাহলে ওদেরকে ভর্তি করাই দিতাম সবাইকে, যে তোরা এখানে বসে ক্লাস কর। ক্লাস তো আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু আছে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, তাদের কাছে একটু শেয়ার দেন বললেন। 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে একটা কমেন্ট দেন, আগে জব পরে সব। অনেক কষ্ট করে ক্লাস নেই। 4 নম্বর আরেকটু বলি, ক্লাস শেষ হলে আমি পেজ থেকে একটা পোস্ট দেব, যাদের ভালো লাগছে তারা একটা ভালো মন্দ কমেন্ট দিয়ে আইসেন পেজে, ঠিক আছে? কারণ তাহলে আমার একটু পাবলিসিটি হবে। আমার বিরুদ্ধে যারা কথা বলে, কথা বলতে সাহস পাবে না, মানুষে বুঝবে না, আপনাদের থেকে বুঝবে না মানুষের, না মন্ডল স্যার আসলে ভালো পড়াচ্ছে বা ভালো কিছু দিচ্ছে, ঠিক আছে? তাহলে আপনাদের শর্ত হচ্ছে এই 3টা। 4 নম্বর শর্ত হচ্ছে লাইভ শেষে আমি পেজ থেকে একটা পোস্ট দিতে পারি, আপনারা একটা কমেন্ট দিয়ে আইসেন পেজে। যাদের ভালো লাগছে তারা ভালো কমেন্ট দিন, যাদের খারাপ লাগছে তারা খারাপ করে। এইটা অ্যান্সার দিতে দিতে চলে যান, সময় দেব 1 মিনিট। এটা অনেক কঠিন একটা গণিত, দেখেন পারেন নাকি। ভালো থাকেন, শুভরাত্রি। আগে জব পরে সব। প্রচুর এনার্জির দরকার ক্লাস নিতে।